যদি এটা পারেন আপনাদের একটা স্কিল গেইন হইছে। দেখেন কি স্কিলটা। আমি নেই ক্লাস 9-10। তো আমি আপনাদের যা করাবো সেটা হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার মনে হয় আমি আপনাদের একদিন 5i দেখাইছিলাম। স্যার স্যার হ্যাঁ স্যার কে কে? বলেন। ওই আমার আপনাদের করে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু গ্রামে আসছি তো, হ্যাঁ মানে আমি ল্যাপটপ আনি নাই, হুম, এমনি মোবাইল থেকে ক্লাসে জয়েন করতে পারবো এটুকু আর কি। ওকে সমস্যা নেই, জয়েন করেন। তো দ্রুত ফিরে আসেন, আচ্ছা ভাইয়া। কাজগুলো করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। জসিম বলছিলাম। হ্যাঁ স্যার জসিম ভাই, ওই আপনি তো মাঝে মাঝে মিস করতেছেন। স্যার আমি আসলে আমার ওই একটা এক্সাম ছিল আর আমার ডিউটি সময় পড়ে যায় অনেক সময়, এই জন্য এখন থেকে স্যার কন্টিনিউস থাকার চেষ্টা করবো আর কি স্যার। আর আগের ক্লাসগুলো আমি স্যার ভিডিও দেখে একটু রিকভার করতে হবে আর কি, এই জন্য বুঝতে কষ্ট হইতেছে। হ্যাঁ সেটাই, ভিডিও দেখে তো রিকভার করা যায়, কিন্তু এই যে দেখেন ভিডিও দেখে রিকভার করতে হবে। আমরা কিন্তু 2-3 দিন ছুটি গেছে মাঝখানে, আমরা ক্লাস নিতে পারি না দেন, তারপরেও দেখা হয়ে ওঠে নাই। এটাই হয়, মানে হয়ে ওঠে না ভিডিওগুলো দেখা। দেখলেও ওই রকম মনোযোগ দিয়ে দেখা হয় না, টেনে টেনে দেখা হয়, মানে অনেক প্রবলেম হয়। এই কারণে আমরা কিন্তু কাজগুলো যথাযথ শিখতে পারি না। যদি পারতামই, অনলাইনে প্রচুর রিসোর্স আছে, জি ভাই। তারপরে একটা মেন্টর কিংবা একটা প্রতিষ্ঠানের সাথে থাকতে হয়। এই জি ভাই, সমস্যাটা আসলে এখানে। সমস্যা হয়, আমি তো আছি একেবারে উখিয়ে তো, যে রোহিঙ্গা ক্যাম্পের এদিকে আর কি, হ্যাঁ এদিকে হ্যাঁ। আমার ক্লাস চলে গেলে আর ক্লাসে ঢুকা যায় না। মানে ও, এদিকে ওয়াইফাই ছাড়া আপনার নেটে টোটালি কাজই করে না, এই একটা সমস্যা আর কি। বুঝতে পারছি। তারপর চেষ্টা করতেছি যে ভালোভাবে শেষ করার জন্য আর কি, দোয়া করুন। ইনশাল্লাহ। স্যার ওই আমার দুইটা প্রবলেম ছিল, যে একটু সামান্য দেখা দিতেন স্যার। হ্যাঁ ওকে, প্রবলেম দুইটা আগে দেখি তাইলে। চলেন, দেন শেয়ার দেন। স্যার এই যে এটা আফটার বিফোর এটা ও কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, এই কাজটা গ্রুপে কিন্তু আপনাদের হেল্প করা উচিত ছিল যারা পারতেন। আফটার বিফোর এটা মানে দিছেন আমি কিভাবে? এটার মতো করতে যাচ্ছি, এই সাইট এটার মতো একেবারে। বুঝতে পারছি। তো আপনি যেটা করছেন ওইটাতে যান। হ্যাঁ, এইটা আফটার এটা বিফোর, এইটা কি ইমেজ দিছেন না আফটার বিফোর? না, এখন তো আমি ওই কতগুলা কিবোর্ডে ডট ডট থাকে যে, ওই ওকে। ওগুলা দিয়ে করে। এই দা বিগ কোশ্চেন, এটা একটু ইন্সপেক্ট 11 করেন। হুম, এটা H2 ডট ডট সব কেটে দেন। আচ্ছা কোডে যা কেটে দিবেন। H2 কার মধ্যে আছে? ফার্স্ট হেডিং, ফার্স্ট সেকশন। ওকে বুঝতে পারছি, যান কোডে যান, সব ডট ডট কেটে দেন। ওকে, এখন ফার্স্ট হেডিং ধরেন, সিএসএস আসেন, কই ফার্স্ট হেডিং ধরছেন, কিন্তু নিচে ইন্টার দেন, ওই সেকশন যা করছেন করছেন, নিচে এই যে, না না, হ্যাঁ ফার্স্ট, ওইখানে ইন্টার দেন। ইন্টার দেয়া লেখেন ডট ফার্স্ট হেডিং। হুম, আমরা এটা কি করব, এইটার আফটার বিফোর করব, যেহেতু বলতেছি এইটার আফটার বিফোর করব, সেহেতু আমরা আফটার লিখবো। তো ক্লোন দেন, ক্লোন। হ্যাঁ, আফটার একটাতে কি আসে, দুইটা দেন। একটা দিলে হয়, দুইটা দিলে হয়, সমস্যা নাই। হ্যাঁ এই দেখেন চলে আসছে। প্রথমটা বিফোর লেখেন, তাহলে একটু গুছানো হয়, আফটার বিফোর একটা লিখলেই হয়। প্রথমটা আমরা বিফোর দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। তো আমি বলছিলাম কি, যেইটার আফটার বিফোর ধরবেন, যেইটা ধরবেন, অর্থাৎ ফার্স্ট হেডিং এ ধরছি আমি,
তাহলে ফার্স্ট হেডিংটা হবে পজিশন রিলেটিভ, মানে এইটা হবে তখন মাদার ট্যাগ। আগে ফার্স্ট হেডিং এ পজিশন রিলেটিভ করেন না, এটা তো ফার্স্ট হেডিং এর আফটার বিফোর। আগে ফার্স্ট হেডিং অর্থাৎ এইটা ধরবেন এটা হুম, কারণ এটা তখন হয় মাদার ট্যাগ, আর আফটার বিফোরের যেটা ওটা হয় তখন চাইল্ড ট্যাগ। তাহলে পজিশন রিলেটিভ ধরতে অবশ্যই অ্যাবসোলিউট ধরতে হয়, এটা পজিশন অ্যাবসোলিউট। ওকে, অ্যাবসোলিউট আসলে অটো দুইটা প্রপার্টি আসে না, কি কি? এই টপ আর লেফট। টপ লেফট যা ইচ্ছা তাই দেন। আমরা এটা কোথায় নেব? সামনে নেব, তাইলে আমরা লেফট দেব, এটা দেন লেফট। লেফট। এখন লেফট আমাদের অনেক দূর থেকে আসবে না, লেফট যেহেতু অনেক দূর থেকে আসবে সেহেতু একটু যান ইয়েতে এখান এখান থেকে এটা মানে এটা একটু কন্টেনারের ভিতরে। পরিমাপ করে নেন তো কতটুকু আছে। এটা তো কন্টেনারের ভিতরে মনে হচ্ছে। ধরেন ওইটার থেকে আফটারটা কতটুকু? হ্যাঁ, না না ও অতটুকু না, অতটুকু না, আফটারটা। হ্যাঁ, এটা আছে 370। হুম, 370 যান। এখন যদি হয় তাহলে লেফট -370 পিক্সেল দেওয়া লাগে। তো আমরা ওইভাবে না লিখে রাইট থেকে 100% সরিয়ে দেই, তাহলেই তো হয়ে যায়। তো লেফট বাদ দিয়ে আমরা রাইট দেই, যে কোনো দিলেই হয়, শুধু একটু বুদ্ধি খেটে দিতে হবে। স্যার এটা যদি বুঝি আমি নাই, এটা এখানে মানে লেফট কিরকম দেই, কাজ করতেছে বুঝি নাই। হ্যাঁ বুঝি নাই এই জিনিসটা। দেখেন যদি এখানে আমি লেফট দেই তাহলে কি আমার মাইনাস মানে অনেক বাম পাশ থেকে আসবে না, অর্থাৎ 370-এর ওই পাশ থেকে, তাহলে -370 পিক্সেল দিতে হবে আমার, এটা দিলেও হবে। আর যদি এটার পরিবর্তে আমরা রাইট 100% দেই, তাহলে রাইট থেকে 100% সরলে মানে এইদিকে আসলে -100% এইদিকে আসলে কি হয়, লেফটের 0 থেকে আসে। আচ্ছা, লেফটে 370 পিক্সেল দেন আগে, মাইনাস মাইনাস 370 পিক্সেল। ওকে, মানে বাম পাশে একবার -370 থেকে আসো, যদি না হয় আমরা ইনস্পেক্ট 11 করে দেখবো। ইন্টার দেন। এখনই আসবে না ভাই, অনেক দেরি আছে আরো। আচ্ছা। ইন্টার দেন। এখন লেফট থেকে দিছেন, তাহলে আর একটা প্রপার্টি টপ থেকে দেন। টপ 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 থেকে 50%, 50 মানে 50 পিক্সেল নিচে আসুক, তাহলে পিক্সেল। মাঝখানে আসবে। পার্সেন্ট এখন এইখানে হবে। স্যার এটা পিক্সেল, এটা পার্সেন্ট। হ্যাঁ, পিক্সেল দিলে 50 পিক্সেলই নামবে। যদি এই লেখাটা আপনার বড় হয়, ছোট হয়, চিকন হয়, তখন কি হবে? ওই লেখার যতটুক হাইট হবে ততটুকু হাইট অনুযায়ী সে অটো 50% ধরে নেবে। বুঝতে পারছেন? ও মানে লেখ এখানে লেখাটার অনুসারে হবে আর হ্যাঁ, কি। লেখাটা এটা হচ্ছে ফার্স্ট হেডিং যতটুকু লেখা হবে ততটুকু অনুসারে আমরা এটা করতেছি। এই লেফট টপ ততটুকু অনুসারে আমরা দিচ্ছি। তো আচ্ছা। লেফট টপ দিছেন, তাহলে এখন ওকে কি দিতে হবে? ওকে বললেন পজিশন অ্যাবসোলিউট হও, লেফটে থেকে এত পিক্সেল মাইনাস সরে আসো, টপতে থেকে এত পিক্সেল নামো। এখন ওকে বলে দিতে হবে তুমি কতটুকু হাইট নিবা, কতটুকু উইডথ নিবা। তো দেন, হাই। হাইট কতটুকু? মনে হয় 1 পিক্সেল আছে। হুম, উইডথ কতটুকু আমরা দেখলাম? 370। 370 370 পিক্সেল। পিক্সেল। এখন এটা দিলেই তো আসবে না, ওকে তো একটা কন্টেন্ট দিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, নইলে তো আসবে না। ও বলছে যে লেফট দিছো, টপ দিছো, হাইট উইডথ দিছো, সব ঠিক আছে, কিন্তু কি নেব? এটার জন্য ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। হুম, ব্যাকগ্রাউন্ড কালার, ওই কালারটা কি? ধরেন ডিডি দেন, #DDD একটা আসুক আগে, ওই কালার দেখে দিয়ে। এখন দিলেন, তারপরেও আসবে না। কেন আসবে না? কারণ
আফটার বিফোর আসলে কি যেন আসে আমাদের আরেকটা প্রপার্টি, নিউ প্রপার্টি, কন্টেন্ট দিতে হবে মানে। কন্টেন্ট। হ্যাঁ, এটা একদম উপরে দেন, যেহেতু বোঝা যায় যেন। দেন, এগুলো দিলেই হয়। কন্টেন্ট ফাঁকা, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এখন আর ভিতরে কিছু দেব না। ফাঁকা। ফাঁকা দিতে হলে ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে। হ্যাঁ, এই তো কমা দেন। এখন সেভ দিয়ে রিফ্রেশ দেন, যদি ভুল না হয় তাহলে আসতে পারে। দেখেন ওই দিক সরে গেছে, অর্থাৎ আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে লেফট থেকে -370 পিক্সেল উপর দিছি, লেফট 0 দেন, ইনস্পেক্ট 11 করেন এইখানে। হ্যাঁ, ওইটা ধরে আফটার বিফোর কিভাবে ইন্সপেক্ট করতে হয় দেখেন। দেখেন ভিতরে ওই যে লেখা বিফোর, বিফোরে ক্লিক করেন। হ্যাঁ, এখন এইখানে স্টাইল দেখেন, উপরে যান। হ্যাঁ, এই যে লেফট কত 370 আছে না মাইনাস, ওইখানে কত দিবেন, প্রথমে 0 দেন, প্রথমে 0 পিক্সেল। 0 পিক্সেল। টপ থেকে 50%, এটা মনে হয় প্যাডিং ট্যাডিং দেওয়া আছে, এখানে 50 পিক্সেল মাঝখানে নাই, বেশি দেন। টপ, এই যে টপ 50%, এইখানে হচ্ছে কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করতে থাকেন, দেখেন। হ্যাঁ, ওইখানে ইন্টার দিয়ে লেখার মতো, হ্যাঁ আপ অ্যারো দিতে থাকেন। এখন দেখেন বেশি হয়ে গেল, 60%। এই যে আসছে। এখন আপনি কতটুকু জায়গা নিতে হবে, কতটুকু দিতে হবে দিলেই বুঝতে পারবেন, এখন আপনার যা প্রয়োজন। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আর এই আফটারটাও এরকম। আফটারটাও সেম, শুধু হচ্ছে এখানে একটু মাথা খাটাতে ল্যাপটপ কোথ থেকে দিতে হবে, এটা হচ্ছে কথা, কত থেকে দিলে ল্যাপটপ আসে। আচ্ছা, এরপর স্যার ওই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, এটা তো বুঝতে পারছেন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি স্যার। থ্যাংক ইউ। ওকে। টপ 0 তো না, টপ মনে হয় কত 60% এর মতো, নাকি 55। যাই হোক, কেউ যদি না বুঝে থাকেন এটা দেখে বুঝে নেবেন। স্যার এই ওদের এখানে এগুলা ইয়ে করলে এরকমটা হচ্ছে, কিন্তু এটার উপরে হচ্ছে না, তো আমরা এটা কিভাবে করব? দেখেন, ওইটাতে তারা হোভার দেয় নাই, আপনি সবগুলোতে একসাথে মনে হয় হোভার দিছেন। ওই সার্চ বারও মনে হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিছেন না? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্করটাকে। তারা মনে হয় সার্চ বারে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেয় নাই। অ্যাঙ্কর ট্যাগের বাইরে রাখেন, তাহলে তো ওটা হয় না। আর যদি এক্সাক্ট নিতে চান, ওর মধ্যে একটা ক্লাস ধরে হোভার নান করে দিবেন, অবশ্য অত কষ্ট করতে হবে না, এটাতে অ্যাঙ্কর ট্যাগে হবে না, সার্চ বার তো সার্চ বারই। ও আচ্ছা আচ্ছা। সার্চ বার অ্যাঙ্কর ট্যাগের বাইরে নেন। সার্চ বার হবে একটা ইনপুট টাইপ বক্স, আর পাশে হবে একটা আইকন, এটা একটা আইকন। এরপরে আরেকটা সমস্যা ছিল, এটা হচ্ছে হুম, এই ইয়েগুলা ফন্ট গুলা মানে আসতেছে, ধরতেছে না, মানে কেটে যাচ্ছে কেন? ওকে। ফন্ট গুলা, ওদের ওদের এটা ফন্ট এরকম কি তো, দেখছেন? এই ইয়ে করলে দেখা যাচ্ছে তো। এই ফন্ট কি গুগল থেকে নিয়ে আসছেন? কোনটা? ওদের যে ফন্ট গুলো, এই ফন্টটা কি আগে গুগল থেকে নিয়ে আসছেন? এটা কাদের, ওদের? হ্যাঁ, এই যে টিরং, ট্রিরং। হ্যাঁ, টিরং, টিরং দেখেন হ্যাঁ, আপনার টিরং কই? আমার তো এখানে হিবো, হিবো এটা দিছিলাম যে এখানে। এটাও পায় না, এটা তো পাইছে মনে হয়। না, এটা এখানে দিছিলাম তো, এই যে ফন্ট হিবো ফ্যামিলি হিবো বডিতে। sans serif, ওকে। আপনি লিংক করছেন এইচটিএমএল এ, জানতো উপরে এই হিবো কি আপনার ইয়াতে আছে? এই জিনিসটা তো পারতেছে না, এখানে লিখে দিছে শুধু, আর কিছু করি নাই। তাইলে তো হবে না ভাই, আগে এই ফন্টটা আপনার কম্পিউটার নিয়ে আসতে হবে, হয় ডাউনলোড করে নয় লিংক আকারে। আমি গুগল ফন্ট নিয়ে আসা দেখাইছি না, ওই ক্লাসটা কি দেখছেন আপনি? ওই জিনিসটা তো, না এটা দেখা হয় না তো। তাইলে তো বুঝবেন না। এটা খুবই সহজ, গুগলে যা ফন্টটা নিয়ে আসবেন। ওইটা স্যারেরা, ওইটা যেন কততম ক্লাসে ছিল আপনি একটু বলেন তো? ফন্টেরটা ওটা 16তম ক্লাসে ছিল। হ্যাঁ, স্যার 16তম ক্লাসটা একটু সুন্দর করে রিভিউ করে দেখবেন। গুগল ফন্টটা না খুবই সহজ। ফন্টের ক্লাস তো লাস্ট, একটা 16তম ক্লাস তো লাস্ট হ্যাঁ, একদম। তাহলে ওইটাই হবার কথা।
এটাতে তো নাই মনে হয়। 17। ক্লাস 16 তো আমি করে ফেললাম পুরোটা, এই যে আজকে আমাদের 19, 18তে পরীক্ষা নিয়েছি, 17 ক্লাসটা দেখেন একটু। 17 ক্লাস হচ্ছে লাস্টের ক্লাস আর কি। তাহলে 16তম ক্লাসটা দেখেন। 16টা পুরোটা দেখছি আমি। 16টায় নাই, 16তে নাই। সব 16, দিকেই 17 মিলে গেছে। দেখেন কোন একটাতে আছে সেটা হয়তো আমি জানি না। করছে আর হাইট উইডথটা জিভের সমান করে দিচ্ছি। আচ্ছা, আমি তো দেখাইতে পারি আপনাদের। সেটা হচ্ছে, আর কোনো প্রবলেম আছে আপনার? না, এগুলাই আর নেই। দেখেন আমার স্ক্রিন শেয়ার দেই। এইটা এইভাবে না খুঁজা, ওই ভিডিওর মধ্যে না খুঁজা, এই 15 আগে 14 ধরি। 14-র মধ্যে যদি আমার ফন্ট অসমের কোনো সিএসএস থাকে তাইলে আছে, 14তে নাই। এনে সার্চ দিলেও পাবো, আমি অনেক ভাবেই পাওয়া যায়। এই সিএসএস এর মধ্যে নাই, 15তেও নাই, 16তেও নাই, 17তেও নাই। ও থাকবে না তো, কারণ এটা কি করে দিছি, লিংক করে দিছি। এটা তো আমি আমার সিএসএস এ রাখি নাই ডাউনলোড করে। এই জন্য যা করতে হবে, যেহেতু আমার প্রথম পিএইচডি তেই আছে 15, 14, এই যে আমার ধারণা 14 ক্লাস আছে, কারণ প্রথম পিএইচডি তে আমি দেখাইছি। এটা যাব আমি এইচটিএমএল এ। এই যে গুগল ফন্ট 14তম ক্লাসে দেখেন পাওয়া যাবেন। আর যদি না পান 13তম ক্লাসে দেখেন, অবশ্যই পেয়ে যাবেন। এটা খুবই সহজ একটা কাজ। তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে, প্রবলেম আছে ভাই? না ভাইয়া, প্রবলেম নেই। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ দেন। স্যার আমার এই হোভার গুলা স্যার কাজ করতেছে না। আমি যখন নিচে হোভার গুলো করতেছিলাম স্যার, তখন এই লেখাটা, এই জিনিসটা স্যার নিচে চলে আসে, আর ইমেজ গুলা মানে এক ধরনের কাঁপতে থাকে স্যার এই উপরে আসলে, এটা স্যার। করেন তো হোবার দেখি। স্যার স্যার কমেন্ট করে রেখে দিয়েছিলাম স্যার। আচ্ছা, কমেন্ট অফ করে আমাকে একটু দেখান, প্রবলেম না দেখলে ধরবো কিভাবে? দেখছেন স্যার? না, আপনার কোড দেখতে পাচ্ছি এখন। স্যার দেখা যাচ্ছে না? কোড দেখা যাচ্ছে স্যার। দেখা যায় না? হ্যাঁ দেখা যায় তো, কাপাকাপি তো দেখছেন দেখা যায় না। স্যার? না না, কাফাকাফি বলতে স্যার ইমেজটা হচ্ছে একটু ছোট। এটা এখন স্যার কি রকম বড় আসতেছে স্যার? ইমেজটা ইমেজটা হচ্ছে ছোট স্যার, এই যে দেখছেন স্যার? দেখা যায়? মানে নিচে যে ফাঁকা, এই ফাঁকাটা যেন না আসে আপনার। না না স্যার, আমি বলতেছি যে এই যে আপনি ওই পিএইচডি তে হোভারটা দেখলে স্যার বুঝবেন স্যার, এই চোখটা আর ওই লাভের আইকনটা হচ্ছে এই ছোট। হুম। এখন স্যার আমার এখানে স্যার দেখেন, চোখটাই তো পুরো স্ক্রিন নিয়ে নিছে। ও ও ও, এই কাহিনী। চোখ কি জি ইমেজ স্যার। আকারে নিছেন? জি স্যার। চোখ তো ইমেজ আকারে না, চোখ একটা আইকন।
এখন চোখ ইমেজ আকার নিচে না নিচের ইমেজ, এই দুইটা কনফ্লিক্ট করছে, বুঝছেন? দুইটার প্রপার্টি পেয়ে গেছে। উপরে ইমেজটা মনে হয় হাইট উইথ 100% দিছেন, এই ইমেজটাও এই চোখের জি ইমেজটা স্যার, হাইট উইথ হ্যাঁ হ্যাঁ। 100% পেয়ে গেছে। তো এই ইমেজটা চোখের যদি, আইকনটা স্যার কেমনে নিব স্যার এটা? হ্যাঁ ইমেজটা যদি ইমেজ আকারে না, ইমেজ আকারেই দিতে চান তাহলে অনেক ওয়ে আছে। ইমেজে আলাদা ক্লাস ধরতে হবে, মানে নিচের ইমেজটা তখন ওই ক্লাস ধরে করবেন। আর এখানে বড় কথা হলো ইমেজটা তো আইকন, গুগল ফন্ট অসমের আইকন, ফন্ট অসম দেখাইছি না, আই জি স্যার। লিখে সার্চ দেন, দেখেন এরকম আইকন আসবে। লাভ অর্থাৎ হার্ড, ওইটা হার্ড লিখে সার্চ দিবেন, এটা আই লিখে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে আইকন গুলা। তো তাহলে তো দুটোটা ইমেজ হওয়াতে স্যার সমস্যা করছে। আমি হ্যাঁ ইমেজের হাইট উইট এখানে 100% দিয়েছিলাম স্যার, এই তো। হ্যাঁ ঠিক আছে, কারণ এটাও তাহলে ইমেজ, ওয়ার্ক ইমেজের মধ্যে দেখেন এই ইমেজও আছে, আবার ওয়ার্ক ইমেজের মধ্যে ওইটাও আছে। এই কারণে কইছি যে ভিন্ন ভিন্ন নামে দিবেন, ডিপ নিবেন। দেখেন স্যার এই তো ওয়ার্ক স্যার। ইমেজের মধ্যে এই এটাও এক ইমেজ, এটাও এক ইমেজ, মানে দুইটাই সে ধরে নিছে কিন্তু, কারণ সে তো দুইটাই পাইছে ওয়ার্ক ইমেজের মধ্যে। তাহলে কি করবো স্যার, এখন ইমেজটার আলাদা ক্লাস করবো স্যার, নাকি স্যার ওইটারে আইকনে নিবো এখন স্যার বলছেন? শোনেন, যদি ইমেজ আকারই করতে চান তাহলে প্রথম যে ইমেজটার কাজ করবেন, অর্থাৎ প্রথম ইমেজটা, এটাতে ক্লাস ধরে ওয়ার্ক ইমেজের মধ্যে ওই ক্লাসটা ধরে দিবেন, ধরে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু ইমেজ এইখানে দরকার নাই, এটা তো আইকন। সাইটে আপনি যত ইমেজ কম ইউজ করবেন আপনার সাইট তত ফাস্ট হবে। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার আর এরকম যদি করতে চান তাহলে প্রথম ইমেজটা ক্লাস ধরেন, ক্লাস ধরে কাজ করেন, হয়ে যাবে। জি স্যার, আর একটা স্যার প্রবলেম হচ্ছে যে আপনার এখানে স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার পাইতেছে না। কই? এই তো স্যার, এই ক্যাটাগরিতে স্যার ফুল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আর কি স্যার। এই ফুল ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরিটা ক্যাটাগরি স্যার, আগে ধরছেন কিনা। এটাতে, এটাই স্যার। হ্যাঁ ধরছি স্যার, এই তো ইন্সপেক্ট স্যার। ইলেভেন করেন। এই ক্যাটাগরি ডিপটেল স্যার। ক্যাটাগরিকে ব্যাকগ্রাউন্ড কালার দিছেন না? জি স্যার, এই ব্যাকগ্রাউন্ড সিএটি কালার। জিও আর ওয়াই, দেখে দাঁড়ান, সিএটি জিও আর ওয়াই, ক্যাটাগরি ক্লাস দিছেন, ব্যাকগ্রাউন্ড কালার দিছেন, হ্যাশ 70707। ইন্সপেক্ট ইলেভেন করেন। আগে ব্রাউজারটা উপরের দিকে নেন, ক্যাটাগরিটা ধরেন ভালোভাবে। না না না, এত বড় না, আমি তো ব্রাউজার দেখবো। হ্যাঁ ক্যাটাগরি, এই তো। আর এখন ধরেন হচ্ছে কোডে, ক্যাটাগরি ধরেন। ক্যাটাগরি তো হ্যাঁ স্যার। ক্যাটাগরি উপরেরটা, হ্যাঁ জি ওইখানে স্যার, ক্লিক এখানে করেন। তো ওভাররাইট হয় নাই স্যার, হ্যাঁ তারপরেও স্যার। ওভাররাইট হয় না, কিন্তু ক্যাটাগরিতে আবার মাউস নেন, ক্যাটাগরি উপরে দেখেন, এইখানে কি কোনো কিছু ধরতে পারছে? না, কারণ আমার ধারণা এই কন্টেন্ট গুলা যে দিছেন এটা ভালো করে ক্লিয়ার হয় নাই, সে এই কন্টেন্ট গুলাকে কন্টেন্ট আকারে পাচ্ছে না। ডট সিএলআর এই ডিপটা কি ক্লিয়ার করছেন দেখেন তো। স্যার ক্লিয়ার বলতে ক্লিয়ার ডিপ তো নিছি স্যার। হ্যাঁ নিচ্ছেন, ক্লিয়ার জি স্যার, করছেন। ডিপটা ক্লিয়ার করা আছে, এই তো কোনগুলাকে স্যার। ফ্লোট লেফট করছেন? জি স্যার ক্লিয়ার। করছেন ক্যাটাগরি কন্টেন্ট কে, দাঁড়ান ক্লিয়ার। পুরা দেখতে দেন আমাকে, জি স্যার। দেখি। ক্লিয়ার বোথ, ওকে। দেখি চলেন ইয়েতে যান, কোন ডিপগুলাকে ফ্লোট লেফট করছেন? কন্টেন্টের রুলারে স্যার। কন্টেন্ট গুলাকে ফ্লোট লেফট করছেন না? আপনি জি ফ্লোট স্যার। এচটিএমএল আসেন, আসে প্রত্যেকটাই ভাঁজ করেন, ক্যাটাগরি কন্টেন্ট গুলাকে ভাঁজ করেন আগে। হুম, হ্যাঁ কন্টেন্ট ফ্লোট লেফট, কন্টাক্ট আর কন্টেন্ট, দেখেন ভুল স্যার, করছেন। দুটো আলাদা আলাদা জিনিস তো স্যার। কন্টাক্ট আবার ফ্লোট লেফট করছেন না? জি স্যার, কন্টেন্ট দেখি, সবগুলাই তো স্যার ফ্লোট লেফট করছি স্যার। দেখেন কি করছেন এখানে, ক্লিয়ার করছেন কোনটা? এগুলো স্যার, নাকি ক্লিয়ার স্যার করছেন ক্লিয়ার? হচ্ছে, দেখেন ক্লিয়ার করছেন হচ্ছে কন্টেন্ট কে, আর ক্লিয়ার ডিপ লিখছেন কন্টেন্টের ভিতরে, তাইলে হইলো ক্লিয়ার। আমি বলছি না যেইটা ফ্লোট লেফট করেন তার ইমিডিয়েট নিচে। এখন কন্টেন্ট ডিপ একটা, একটা ডিপ, এইটাকে কেন ক্লিয়ার করতে হবে আপনার?
এখন কি হলো, একটা ডিপকে কেউ ক্লিয়ার করে? না স্যার, ভুলে গেছি। আপনার তো স্ট্রাকচার হয় নাই। আপনার ক্লিয়ার করতে হবে, ফ্লোট লেফট করতে হবে কাকে? ইনফরমেশনকে, সার্ভিসকে, ভ্যালু চেইন, প্রোডাক্টকে এন্ড কন্টাক্টকে। এই জি চারটাকে স্যার। ফ্লোট লেফট করতে হবে পাশাপাশি রাখার জন্য, কন্টেন্টকে না, কারণ কন্টেন্ট একটা মেইন ডিভ। আপনার ভাগ করতেছেন কোনটা? ইনফরমেশনকে এক ভাগে ভাগ করতেছেন কলামে, সার্ভিসকে এক কলামে, ভ্যালু চেইন প্রোডাক্টকে এক কলামে, আর কন্টাক্টকে এক কলামে, চারটা না? জি স্যার। তো এই চারটাকে ফ্লোট লেফট করতে হবে আর এর উইথটা নির্দিষ্ট করে দিতে হবে, দেন 20% দেন 25% দেন, এটা আপনার 20%, বিষয়। 25% দিছি স্যার। হ্যাঁ, এখন আর এটাকে কন্টেন্টকে ফ্লোট আপনি যেটা করছেন সেটা হবে না। কন্টেন্ট থেকে ফেলে দিয়ে হচ্ছে যে চারটা আছে সেই চারটা কাজ করেন। আবার কন্টেন্টের মধ্যে দেখলাম H3 আর কি স্যার, ওই যে কন্টেন্টের হেডিং মধ্যে টা যেটা এইচ3 দিছি। পাইছেন করে? ওটা তো না না স্যার, কন্টেন্টের মধ্যে, ওটা তো ইনফরমেশনের মধ্যে ভাই। না না স্যার, এটা সবগুলাতে আছে তো স্যার, এই কারণে স্যার আর আলাদা করে ধরে নেই হ্যাঁ, আলাদা কম্পিউটার করে যেটা আছে। ধরলে এইভাবে হবে না তো ভাই, কারণ একটা ডিভ স্কিপ করে গেছেন। আপনি ইনফরমেশন ধরে এইচ3 ধরেন, তার সাথে কমা দিয়ে আবার সার্ভিস এইচ3 ধরেন, এমনি এভাবে তো স্যার ধরতে হবে। হইতেছে তো স্যার, হ্যাঁ কাজ তো করতেছে হ্যাঁ, স্যার। কাজ আপাত দৃষ্টিতে করতেছে, ঠিক আছে। আপনি যখন আবার কন্টেন্টের মধ্যে আরেকটা এইচ3 দেবেন কিংবা অন্য কোনো পার্ট অ্যাড হবে, কারণ এইটা তো এখন বুঝতেছেন, আপনি 1 বছর পর এই ফাইলটা নিয়ে কাজ করবেন, 1 বছর পর কি আপনার মাথায় থাকবে যে কি দিয়ে কি করছি? আপনার তো তখন 2 দিন ভরে আপনার কোড পড়তে হবে। তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো আমরা এখন থেকেই শিখবো। স্যার আর একটা জিনিস স্যার, যারা আমাদের মানে একটা ব্রাউজার ঠিক করা দরকার স্যার। অনেক সময় ব্রাউজারে স্যার এই এখানে রিফ্রেশ দিতে 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 হয় না স্যার, আবার ওদেরটা আবার কেটে ক্লিয়ার ডাটা করে তার এনে দিলে আবার কাজ করে স্যার। ওকে, ব্রাউজার ঠিকের বিষয়টা হচ্ছে আপনার যদি একটু আপডেট দিয়ে নিতে পারেন আপডেট দিয়ে নেবেন, আর নইলে আনইনস্টল করে ইনস্টল করবেন। যদি কোনো সমস্যা থাকে এইরকম টেকনিক্যালি, তাহলে সলভ হয়ে যাবে। আর এর বাইরে যদি সমস্যা থাকে সেটা তো কিছু বলার নাই। এটা তো সমস্যা সবারই মাঝে মাঝে করে, আমারও করে। এরকম কোনো ব্রাউজার নাই স্যার যেটা একটু এরকম সমস্যাগুলো কম করে স্যার, বা না করে না না? না, আমাদের ক্রোম আর মজিলা খুবই ভালো ব্রাউজার, এগুলা ব্রাউজার খুব একটা সমস্যা করে না। তো আপনার যেটা সমস্যা সেটা হইতে পারে হচ্ছে একটু আগের ব্রাউজারটা, কিংবা অনেকদিন স্যার ইনস্টল আমার করা হয়নি। ব্রাউজার সবসময় আপডেট করা স্যার, অটোমেটিক আপডেট দিয়ে রাখছি আমি স্যার। তাইলে তো এরকম হওয়ার কথা না। তাহলে এক কাজ করেন, এটা আনইনস্টল করে নতুন করে একটা এই যে ইনস্টল করে ওইটা হচ্ছে ইয়া করে নেবেন। অটোমেটিক ইনস্টল আপডেট স্যার দেওয়াই আছে। হুম, ওইটা একটু ট্রাই করবেন, হয়ে যাবে। কারণ আমাদের ক্রোম আর ফায়ারফক্স অনেক ভালোই ব্রাউজার। ঠিক আছে স্যার। আর কোনো প্রবলেম স্যার? না স্যার, আর কোনো সমস্যা নেই। ওকে স্যার। ইমেল সিগনেচারটা কি এটা বুঝানো, আমি প্র্যাকটিক্যালি সরাসরি দেখাচ্ছি। ধরেন এটা আমি একটা মেইল পাঠাবো, দেখেন আমি একটা মেইল পাঠাইলাম আমাকে, এখন এই মেইলটা আমি চেক করব। এই দেখেন আমার একটা মেইল আসছে এখানে, আমি এটাতে ক্লিক করলাম। কে মেইল পাঠাইছে? এইটা হচ্ছে মেইলের কন্টেন্ট। আর এই দেখেন এইটা হচ্ছে একজন মেইল পাঠাইছে, কি কাইন্ড রিগার্ডস, একটা ইমেজ, একটা বর্ডার, কিছু নেম, একটা ইমেইল, একটা ফেসবুক আইকন। এইটুকুকেই বলে ইমেল সিগনেচার। এটুকু কি আমি লিখে দিছিলাম? না, এটুকু না। কিন্তু আমি অটো সেভ করে রাখছি, যে কারো কাছে গেলে আমি শুধু কন্টেন্টটা লিখবো, তার ইমেলটা লিখবো। লিখলে এই যে আমাদের যে একটা স্ট্রাকচার, কাইন্ড রিগার্ডস হোক, আরো সুন্দর সুন্দর লেখা হোক, নমনীয়তা ভদ্রতা হোক, যাই হোক, সেটা অন্যের কাছে চলে যাবে। এটা আমার আর কষ্ট করতে হবে না বারবার। শুধু এই না, দেখেন আমি এইটাতে যদি তাকে মেইল ব্যাক করতে চাই, আর কিচ্ছু করতে হবে না, ফরওয়ার্ড হ্যান ত্যানে যেতে হবে না।
এই যে মেইল, এখানে ক্লিক করলে দেখেন একটা পপ আপ ওপেন হয়েছে, একটা পপ আপ কিন্তু ওপেন হয়েছে আমার। এইখানে সাবজেক্ট নেম হ্যান ত্যান, আর এইখানে আমার কোনো নাম টাম কিছুই লিখতে হবে না, এখানে সাবজেক্ট নেম দিলেই চলে যাবে। এটা তো হলো। তারপর কি আমি চাচ্ছি এই লোকের কি দেখতে, ইমেজ তো দেখতেই পাচ্ছি, ওয়েবসাইট দেখতে, লিঙ্কডইন আইডি দেখতে, ফেসবুক আইডি, যে কোনো কিছু। দেখেন এটা ফেসবুক, আমি ক্লিক করলে আমার আলাদা ট্যাব হয়ে আমার ফেসবুকে নিয়ে যাচ্ছে। যদি আমার লগ ইন করা থাকতো তাহলে ওর আইডি, এই যে দেখেন ওর আইডি কিন্তু চলে আসছে আমার। তো এইটা হচ্ছে কথা, এইটাই ইমেল সিগনেচারের সুবিধা। অর্থাৎ কোনো কিছু আপনি নির্দিষ্টভাবে সেট করে রাখবেন, সব ডাইনামিক্যালি হবে। এইখানে ইমেল দিলে ইমেলে যাবে, ওয়েবসাইট দিলে ওয়েবসাইটে, সব ক্লিকেবল হবে। এই যে বিজনেস কার্ড, যেমন আপনি একটা বিজনেস কার্ড দিলেন, শেষ, খতম, ওইখানে আপনার যাবতীয় ইনফরমেশন থাকে মোটামুটি ইমেল সিগনেচার সেই রকম, তবে ওইটা স্ট্যাটিক, এটা ডাইনামিক, মানে ক্লিক করলে সব হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, এই কাজ নিয়ে কিন্তু আমি আপনাদের ফাইবারের কি আর্ন কত কাজ এটা মোটামুটি দেখাইছি, এটা কিন্তু আপনারা জানেন। তো এই কাজটা আপনারা করতে পারবেন না? জি স্যার, অবশ্যই পারবো। অবশ্যই। তো আপনাদের কাজ হবে প্রত্যেকটার ইমেইলে, প্রত্যেকটা মানুষের ইমেইলে এরকম ইমেল সিগনেচার অ্যাড করে প্রথমে আমাকে মেইল করা, কিংবা গ্রুপে দেওয়া স্ক্রিনশট, কিংবা ফ্রেন্ডের মেইল করা, এমনি হুদায় ভাব নেওয়ার জন্য, যে দেখ আমি পারি। এটাতে হবে কি, আপনার প্রথম দিকে পরিচিতিটা বাড়লো, আপনি যে এই লাইনে কাজ করতেছেন সবাই জানলো, আর আপনি যে এই লাইনে কাজ করতেছেন সেটা তো সবাইকে জানাতে হবে, না হলে কিভাবে আপনি কাজটা পাবেন, কাজটা করবেন। তো এইটা এখন আমরা এই কাজটা করব। এই কাজটা করার নির্দিষ্ট কিছু রুলস আছে। যেমন ফার্স্ট রুলস হচ্ছে, এই কাজটা করার জন্য অনলি অন একটা ফাইল হবে, একটা এইচটিএমএল ফাইল অনলি, শুধু, কারণ ব্রাউজার একটা এইচটিএমএল ফাইলে রিড করতে পারে। এটা যদি সিএসএস হ্যান ত্যান, এই যে ইমেজ আইকন, এগুলা কিন্তু কিচ্ছু হবে না। তাহলে এগুলা করব কিভাবে, এটা করারও কিছু নিয়ম আছে। চলেন আমরা দেখি, ইমেল সিগনেচার করি। একটা সহজ ইমেল সিগনেচার নিয়ে আসি গুগল থেকে, একটা ইমেজ নিয়ে আসি, যে ক্লায়েন্ট তো দিলে আমাকে ইমেজই দেবে, সিম্পলি ইমেজ দেবে কিংবা বলে দেবে, ওইটা থেকে আমরা কিভাবে করব। চলেন ইমেল সিগনেচার লিখে সার্চ দেই। এগুলা কিন্তু স্যার আপনাদের প্র্যাকটিস করতে হবে, আমি শুধু নরমালি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করতে হয়। দেখেন কত ইমেল সিগনেচার, কত প্রকার, দেখছেন? তো এখান থেকে যে কোনো নরমাল একটা ইমেল সিগনেচার দেখেন এটা কেমন লাগে। এই যে এটা কি করছে, একটা বক্স এনে দিছে, আমরা এটা নেব। এটাও সহজ আছে, আমরা এটা করছি। চলেন এইটা নেই, এই ঝামেলা করার দরকার নাই। আমি তো আবার চেঞ্জ হয় কেন, আমি এটা সেভ করি, সেভ অ্যাজ ইমেজ cox 4 class 4 not 4 19। ওকে, আমি সেভ করে রাখলাম, আমার অনেক বেশি কিছু হয়েছে, আমি সব ডিলিট করে দিই। এই যে আমি এই ইমেল সিগনেচারটা করব। তো এই ইমেল সিগনেচার করার জন্য এর সকল ইনফরমেশন নিতে হবে আমার। এটা পিএনজি হলে আরো ভালো দেখা যেত। এখন কথা হলো, যেটা ইনফরমেশন নিতে আমরা একটু পরিমাপ করে নেই, এইটা কতটুক হলে ভালো হয়, কতটুক হইলে খারাপ হয়, এটা তো একটা প্রশ্ন আছে না? তো এইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ যা সবাই করে সেটা 375 পিক্সেল।
অর্থাৎ একটা মোবাইল ডিভাইসে যেন সহজলি দেখা যায়। যদি বড় হয় এটা তো দেখা যাবে না, কারণ ভেঙে আসবে, এটা তো রেসপন্সিভ ইস্যুস না, কারণ আমার অনলি একটা ফাইলই থাকবে, একটা ফাইলের মধ্যে আমি যতটুকু রেসপন্সিভ করতে পারি। তো দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট আছে, যেমন আমরা তো মোটামুটি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করি, তো তারা করে কি, তারা এত মোবাইল ঘাটে না, তারা ট্যাব আছে, ম্যাক আছে, হ্যান ত্যান ডেস্কটপ, তারা নির্দিষ্ট উইথ বলেই দেয়, অনেক বড় চাই, আবার কত মানুষ দেখবেন এই পুরোটাই 700-800 উইথেরও চাই, কারণ তাদের পুরোটাই দরকার হয়, 2-3টা সেকশন হয়, ইমেজ 2-3টা হয়, লেখা, মানে তাদের একটা ডিজাইনই থাকে। তো ক্লায়েন্ট যদি বলে আমাকে এত এত দাও, দিবেন, আর না হলে নর্মালি বলে 375 মধ্যে করার ট্রাই করবেন। শুধু 375 করবেন তা না, আপনার কন্টেন্ট অনুযায়ী, যদি এখানে 3টা 4টা কন্টেন্ট হইতো তখন তো 375 আটতো না, তখন 375 করে একটার লগে একটা মিশা ফেলাইতেন না। আপনার ডিজাইনের কনসেপ্টের উপর ভিত্তি করে কত উইতে দিবেন, আর কেউ যদি কিছু না বলে, সিম্পল কনসেপ্টে হয়, তাহলে তখন 375ই করে দিবেন। তো এটা আমরা একটু পরিমাপ করে নিই, এটা কতটুকু আছে, ইমেজ থেকে ধরে এই পর্যন্ত দেখি, ধরি তো 338, আমরা 375 দিয়ে এটা কিন্তু করতেই পারি, 375 দিলে এই পর্যন্ত হয়, করতেই পারি, আবার বেশিও দিতে পারি, কারণ বেশি দিতে পারি, এটা যেহেতু 2টা 3টা আছে, দিতেই পারি আমরা বেশি। তো তাহলে চলেন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে এইটার মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করি, index.html, হইলো টেক্সট থেকে গেছে। দেখলে ভালো লাগে। ওকে, এইটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলটা। এখন কথা হলো, আমি তো প্রথমেই বলছি ইমেল সিগনেচার খালি অনলি একটা ফাইল হয়, 2টা 3টে কি হলে কি হয় সেটা দেখে নেবেন। তো আচ্ছা, আমিও বলে দেব, স্যার একটা 2টা ফাইল 3টা তাহলে, তো দেওয়ারই জায়গা থাকে না স্যার, 2টা 3টা নিয়ে রাখবো কোথায়? ফাইল ধরেন সিএসএস ফাইল কিন্তু আলাদা অ্যাড করা যাবে, আমরা করছি না, ইমেজ ফোল্ডার অ্যাড করা যাবে, কিন্তু একটা ফাইলের মধ্যে অনলি একটা ফাইলই থাকবে, কোনো ইমেজও থাকবে না, ফোল্ডারও থাকবে না। দেখেন, যদি আমরা রাখি তাইলে কি হয়, আর না রাখলে কি হয়, এইটার জন্য আমাকে কি করতে হবে, এটা একটা ইন্ডেক্স ফাইল, আমরা একটা ডিজাইন করি, সেটা হচ্ছে এগুলা দিলেও চলে, না দিলেও চলে, এগুলার কোনো ইয়া পড়ে না তখন আর, ইমেল সিগনেচার। ওকে, আমরা যদি এখানে সিএসএস লিংক করি তাহলে কি হবে, আমার এখানে একটা সিএসএস ফোল্ডার লাগবে না, তো আমরা সিএসএস ফোল্ডার রাখবো না, কেন রাখবো না এখন বলি, যদি একটা ফাইলের বেশি হয় তাহলে সে ভেঙে যায়, সিএসএস পায় না, ইমেজ পায় না, ফোল্ডার কোনো কিছুই পায় না, অর্থাৎ ব্রাউজার শুধু একটা ফাইলই পায়। সেটা কেন পায় সেটা আমি কিছুক্ষণ পর দেখাবো এবং দেখবো, সেটারও কারণ আছে। চলেন আমরা ধীরে ধীরে কাজ করি, প্রবলেম আসার সময় আমরা সলভ করব। এইটাতে আমি কি করব, প্রথমে আমার ইমেজটা করি, এই ইমেজটা, আর এই ইমেল সিগনেচার করতে আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই, আর ডিভ বলেন ট্যাগ বলেন কিচ্ছু দরকার নাই, আপনাকে অবশ্যই এখন টেবিল দিয়ে করতে হবে, টেবিল ছাড়া হবে না। এই জন্যই কি করছিলাম, আমরা আগে টেবিলটা খুব ভালোভাবে শিখছিলাম। টেবিল কি কারো মনে আছে, টেবিল কিভাবে করতে হয়? জি স্যার। জি স্যার। টেবিল দিয়ে এখন থেকে কাজ করব, টেবিল ছাড়া কিন্তু হবে না। তাহলে TABLE, টেবিল, টেবিলের মধ্যে যেন কি কি দিতে হয় বলেন আমাকে। TRTD না না, স্যার, এই এখানে ট্যাগ, উইথ টেবিল দিবেন, ট্যাগে, হাইট দিবেন। হ্যাঁ হাইট, আমরা কিন্তু হাইট আর দিয়ে কাজ করব না, আমরা কিন্তু এটা দেখছি কেন করব হাইট না। তো জি স্যার, হাইট অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ হাইট অটো হবে, উইডটা দেবো কত, 375 স্যার। 375। 375।
375 দিয়ে আমি জানি এটা করতে পারবো, এই কারণে দিলাম 375। কি পার্সেন্ট দেবো না পিক্সেল দেবো? পিক্সেল। পিক্সেল স্যার। হ্যাঁ পিক্সেল, কিন্তু টেবিলে যে পিক্সেল দিতে হয় না এটা জানেন? মানে দিতে হয় না বলতে অটো নেয়। জি স্যার, এটাও দেখেছি। সেল সেল SPACING, স্পেসিং জিরো, স্পেলিং ভুল সেল হলে প্যাডিং বললেন। জিরো। সেল স্পেলিং জিরো, সেল প্যাডিং জিরো স্যার, সেল বানানো হয় নাই যে। সাজেস্ট করে না আমাকে। স্যার এত কষ্ট করার দরকার কি, আমার মতো কপি পেস্ট করে দেন। এই এক দুইটার জন্য কোত্থেকে আবার কপি করতে যাব? তারপর দেন কি দিতে হয়? আর ওইটার সময় আরো বেশি নেবে। হাইট উইথ সেল স্পেসিং সেল জিরো, আর যেন কি বলেন বলেন, আমি ভুলে গেছি। বর্ডার। হুম, আর কিছু আছে এর আর মধ্যে কি কি স্যার দিতে হয়? আপাতত মনে নাই। টিআর দিতে হবে আগে। হুম, TRTD, আবার ওই যে TH ও কিন্তু দেওয়া যায়, অর্থাৎ টি হেড টি বডি। তো আমরা ইমেল সিগনেচারে এত ঝামেলায় যাব না, এটা না দিলেও হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য, সেটা কোথায়, সেটা কাজ করার ক্ষেত্রে। আর এটা তো আমার কোড যাবে না, শুধু অনলি ইয়াটা যাবে। তো এখানে আমরা অবশ্যই TR দিয়ে কাজ করব। TR, তার মধ্যে TD। আমরা এটা আগে দেখে নেব যে এটা কি কাজ করছে। ধরেন এইটা পুরোটা একটা টেবিল, টেবিলের মধ্যে কি করছে, একটা কলাম দুইটা কলাম, দুইটা কলামে ভাগ করে নাই। কিন্তু এইখানে আমরা এই যে একটা বর্ডার দিছে, এই বর্ডারটা এইভাবে আমরা দেব না। চলেন এইটার উইডথ দেখি। এইটার উইডথ হচ্ছে ধরেন 100, পরে আবার কমানো বাড়ানো লাগবে। এইটা ধরেন 40, 140, 300 ইয়ার মধ্যে 75 মধ্যে বাদ দিলে। এখন কথা হলো যে এই ইয়াটা কিভাবে দেব। এখন আপনাদের কাজ হচ্ছে, এই ইমেল সিগনেচার তারা খুবই ভালো পারে যারা হচ্ছে একটু ফটোশপে কাজ জানে। কারণ এই ইমেল সিগনেচার গুলা মূলত ইমেজ দিয়ে বেশি হয়, করা লাগে। কারণ একটা সিএসএস ফাইল থাকবে না, অনলি সিএসএস করতে হয় কিভাবে, ইনলাইনে। ইনলাইন সিএসএস ছাড়া ইমেল সিগনেচার হয় না। যদি আপনি ইনলাইনে এতগুলো সিএসএস দেন, হিজিবিজি লেগে যায় না, ঝামেলা হয় না? সিএসএস দিয়েও করা যায়, তবে খুব ভালো হয় হচ্ছে ইমেজ আকারে নিয়ে কাজ করতে পারলে খুব ভালো হয়। তো এই বর্ডারটা আমরা কি আকারে নেব, ইমেজ আকারে নেব। আমরা ইমেজ আকারেই, যে ভালো মোটামুটি ইমেজ নিতে পারে সে খুবই ভালো পারে, আর যারা পারে না তারাও যতটুকু প্রয়োজন না ততটুকু নিতে পারেই, অটো শিখে যায়। তো এইটার জন্য আমরা কি করব, এটা ইমেজ নেব। তাহলে আমরা কলাম ভাগ করব তিনটা, একটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, আর এইটার জন্য একটা কলাম, তিনটা কলাম। তাহলে তিনটা কলাম, কলাম ভাগ করতে কি করতে হয়, উইথ ভাগ করতে ওয়েট হয়। ভাগ করতে হয়। তাহলে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম নিলাম। তাহলে প্রথমটার উইথ যেন কত, উইথ হচ্ছে তো WID, স্যার উইথ দেই প্রথমটার 100 দেই, পরে লাগলে আবার দেব। পরেরটার দেই হচ্ছে কত, 50। 40, তাহলে 150 হইলো। আর মেইন উইথটা কত ছিল, 375। 275, তাহলে এখানে থাকে 225। 225, 225। গুড। দেখেন আমার কিন্তু সব ইনলাইনই করতে হবে। এখন সেটা বডি হোক আর এর মধ্যে ট্যাগ দিই, ট্যাগ। তবে একটু কালার টালার দিয়ে দেখি তো, আসলে পাই না। বিজি কালার, একটার কমার বিট বাইরে দিছি, আচ্ছা যাই হোক, সারতেছি। ওকে, এই কমাটা বেশি আসে গেছে, কাট করে বিজি কালার হ্যাশ 222
স্যার একটাতে দিলে তো বোঝা যাবে স্যার আসছে নাকি আসবে না। দাঁড়ান একটু ভালো করে দিয়ে দেখি। আসবে এখন বলেন তো? আসবে না কারণ এর মধ্যে কোনো কন্টেন্ট নাই। তাহলে একটা আপাতত হাইট দিয়ে দেখি। হাইট দিলে তো ওইটা পাবে, এটা পাবে না। আচ্ছা আমি কিছু কন্টেন্ট দিয়ে দেখি। কন্টেন্ট ছাড়া তো আসার কথাও না। আসার কি কথা? স্যার আসে তো, টেবিল মনে হয় আসে। আচ্ছা চলেন তো, আমিও তো জানি না, দেখি কি হয়। হাইট না দিলে, কন্টেন্ট না দিলে কেমনে আসে? কিছুই আসে নাই। তাহলে দেখি কন্টেন্ট দিলে আসে নাকি। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিছি কালো, এটা। তো আমাদের 3 ভাগে ভাগ হয়েছে উইডটা। এটা মাঝখানে এনেও কাজ করা যায়, ওইভাবে কাজ করা যায়, ওটা কোনো বিগ ডিল না। তাহলে আমরা এখন কি করব? 3টা ভাগে কিন্তু অলরেডি ভাগ করছি। এখন এর মধ্যে কি কি আছে? এর মধ্যে হচ্ছে একটা ইমেজ প্রথম দিকের। তারপর কি আছে? আইকন। তারপর নিচে আছে একটা আইকন। এটা কি করছে? একটা কলামরে আবার ভাগ করছে স্যার। কিভাবে ভাগ করছে? ওইটার ভিতরে আবার একটা রো নিয়ে 2টা কলাম ভাগ করছে। হ্যাঁ, না কলাম না, 2টা রো ভাগ করছে। জি স্যার। রো মানে তো উপরে নিচে। জি তো স্যার। ইমেজটা ফেটে আসতেছে, আপনারা কষ্ট করে ইমেজগুলো করে নেবেন। এখন কথা হলো এই আইকন গুলা কেমন নেবেন? তো স্যার যে পিজি ফাইল থেকে ইমেজ নেই আর কোনো প্রসেস নাই স্যার, পিএইচডি তে যেরকম নেওয়া যায়। জেপিজি? জেপিজি ফাইল থেকে স্যার ফটোর কোনো নেয়ার কোনো না না সিস্টেম না, নাই স্যার, হ্যাঁ পিএইচডি তে এটা যেভাবে থেকে নেয়। আমি নেব, ওই যে ক্রপ করে কাট করে এইভাবে নেব। তাছাড়া এটা তো কোনো লেয়ার নাই যে ওই পিএইচডির মতো নিবেন। এটা অনলি পুরোটাই একটা ইমেজ। এটাতে কোনো লেয়ার নাই, ওইভাবে কোনোভাবেই নেওয়া যাবে না। এটা আমি ক্রপ করেই নেব। তো যদি ক্লায়েন্ট দেয় আপনাকে ইমেজ দিয়ে দেবে। আর এইগুলা কি করবেন? এইগুলা হচ্ছে আইকন হিসাবেও নেওয়া যায়, খুবই রেয়ার, মানে আইকন হিসেবে নিতে পারেন। তবে আইকন জন্য কি করতে হয়? এই যে আলাদা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে হয় না, নইলে সিএসএস ফাইল অ্যাড করতে হয়। দেখেন ঝামেলা প্রচুর হয়। তাইলে কিভাবে নেব আমরা? এগুলা হচ্ছে ইমেজ আকারে নিতে হবে। অনেক ঝামেলা হয়, বিভিন্ন ব্রাউজারে শো করে না হ্যান ত্যান। তো আমার সবগুলো মোটামুটি ইমেজ, খুব ভালো পারলে সেই পারে মোটামুটি। তো আমরা এটা ইমেজ আকারেই নেব আপাতত। এখন কথা হলো যে ইমেজ এইগুলা হচ্ছে টুইটার আইকন, লিঙ্কডইন আইকন, ফেসবুক আইকন লিখে সার্চ দিলে প্রচুর ছোট ছোট পিএনজি ইমেজ পাবেন, ওইখানে নেবেন। কিংবা এখান থেকেও কাট করে নিতে পারেন। তো আমি এই ইমেজটা একটু ক্রপ করে নেওয়ার ট্রাই করি, দেখি এখান থেকে পারি নাকি। এটা তো বড় হয় না। মনে হয় এর থেকে আর ছোট হবে না নাকি? লম্বাতে একটু কমান স্যার, হ্যাঁ এভাবে কমান। হবে না মনে হয়। আবার এটা সেভ করে আবার নতুন করে করতে, আবার নতুন আবার ক্রপ করতে হবে না। হচ্ছে তো স্যার। এই যে লম্বাই কমাইতে গেলেই আসে না। স্যার অ্যাসপেক্ট রেশিও এটা কাস্টম থেকে অন্য কিছু দেওয়া যায় নাকি স্যার? দেখুন। এটা হচ্ছে ইয়ার ব্রাউজার ডিফল্ট। তো আচ্ছা দেখি ট্রাই করে। পেইন্টে ওপেন করে নাই আরেকটা ইয়ে আছে যে সফটওয়্যার। আরে ভাই বুদ্ধি কি আমাদের কম আছে? এই দেখেন। না স্যার, স্নাইপিং টুল দিয়ে নিয়ে ফেলেন। ও মাই গড। কত কিছু আছে স্যার। এই যে হয়ে গেছে। সেভ ইমেজ কই যাবে আমার? ডেস্কটপ এটার মধ্যে, ক্লাসের মধ্যে, ইমেজের মধ্যে, এইখানে লিখি মেইন ইমেজ। হয়ে গেছে আমার। এটা ফেলে দেই।
পুরো ইমেজটাই চলে গেছে, আমার তো লাগবে ইমেজটা। এই যে এটা হচ্ছে তার পিএনজিটা আমার। আর এইটা হচ্ছে, এটা দেখি কাজ করব আমরা। ওকে, এখন আমরা কি করব, প্রথমটাতে ধরেন এই শেষ দুই কলাম নাই, আমরা প্রথমটাতে একটু কাজ করি। এটা কি আর ও, প্রথমটাতে কি দুইটা রো ভাগ করছে। এইখানে ইমেজ দিলে অটো উইথ নিতে পারে, তারপর দেখি হাইট নিতে পারে, তারপর দেখি হাইটটা একটু মেজার করেই দেখি আমি, ইমেজ দিলে তো অটো নিবে। 97 স্যার। 297 না, 297 অর্থাৎ 300-এর মতো আছে। আর এটা সবখানি দিয়া 350, 350, 360-এর মতো উইথ আছে। আপনার উইথ দিয়েও করতে পারেন, এইখানে যেহেতু নির্দিষ্ট উইথ, এরপরে আর কোনো উইথ নাই, দিতে পারেন। তো আমরা দেব না, যেহেতু উইথ ইমেজ টিমেজ এগুলা নিয়েই দেব, উইথটা দেব না। দেখি উইথ না দিলে কি হয়। তো আমরা এটা দুই ভাগে ভাগ করব। ভাগ করার জন্য কি করতে হবে, নেসলেট টেবিল, অর্থাৎ এর মধ্যে আবার টেবিল আসবে। কপি পেস্ট। স্যার উইথটা কমান। হ্যাঁ, এখন তো আমার এই যে উইথ 100, 100ই হবে। এটার মাদার কি, উইথ 100, সেলফ পেডিং 0, বর্ডার 100, সব 0। ওকে, দিলাম। এর মধ্যে কি হবে আমার, দুইটা টিয়ার, টিয়ার একটা, এর মধ্যে হবে টিডি, আর এর মধ্যে টিআর, তার মধ্যে হবে টিডি। ওকে, প্রথম টিআর এর মধ্যে কি হবে আমার, ইমেজটা। তাহলে এইটার কি আমার উইথটা দিতে হবে না, কারণ আমার উইথ তো 100ই থাকবে। যদি কোনো উইথ না দেয়, ডিফল্ট কি থাকে, যেটার মাদার ডিপ সেটাই পায়, আর হাইট দেব না। ওকে, না দিয়ে আপাতত দেখি ইমেজটা কই আছে, ইন্ডেক্স ফাইলের সাথে মেইন নামে এই ইমেজটা। ওকে, দিলাম। আর এই টিডিআর এর মধ্যে কি, আইকন গুলো স্যার। আইকন গুলা কিভাবে আছে, ইমেজ আকারে। ইমেজ আকারে আছে। এখন কথা হলো, একটা দুইটা তিনটা চারটা, চারটা কলাম না। জি স্যার। এখন আপনার দেখেন কোড শর্ট করা যায়, এর মধ্যে টেবিল নিয়ে আবার চারটা কলাম নেবেন। এটা হয় যেহেতু অনলি ইমেজ। ইমেজ কি, ইনলাইন এলিমেন্ট না? জি স্যার। হ্যাঁ, কিন্তু তার আগে এই ইমেজ গুলা কি, এইগুলো এক একটা লিংক না, অর্থাৎ একটা জি করে স্যার। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে না? জি। তাইলে একটা করে অ্যাঙ্কর ট্যাগ দেব, এর মধ্যে একটা করে ইমেজ দেব, ইমেজ ট্যাগ। যদি এইখানে চারটা লিখি, সমস্যা আছে? ইনলাইন সে পাশাপাশি আসবে, শুধু মার্জিন দিয়ে আমরা সাইজ করে দেব। এখানে কিন্তু আর টেবিল না লাগতেছে না আমার, কারণ আমরা তো আর ভাগ করতেছি না। তাহলে আমরা চলেন একটু আইকন নেওয়ার চেষ্টা করি। আইকন বলতে আইকন ইমেজ, FACEICON, ফেসবুক আইকন লিখে সার্চ দিয়েছে, এই ইমেজে আসি। দেখেন অনেক প্রকার ইমেজই আমরা পাবো। পিএনজি পাইলে ভালো হয়। এগুলো কি পিএনজি আছে? লাইসেন্সেবল, এটা লাইসেন্স করে নিতে হবে। সেভ ইমেজ জেপিজি, কি অবস্থা। ওকে, আমরা 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 এই যে লোগো দেখি, লোগো সার্চ দিয়ে পিএনজিটা স্যার লিখে দেন, তাহলে পিএনজি গুলো সাজেস্ট করবে স্যার। আইকন লিখে দিলাম। ওকে, ফেসবুক আইকন। আমার কাছে একটা জিপ ফাইল আছে, এটার কাছে সব আইকন আছে। ওকে, দিতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা ভালো লাগতেছিল, কিন্তু অবস্থা তো এটা।
এটাও মনে হয় ইয়া। এটা। আচ্ছা আমরা জেপিজি নিয়ে কাজ চালাই, তাহলে জেপিজি যেহেতু নিব একটু ভালোটাই নেই। কোনটা ভালো লাগে আপনার কাছে, এটা? নেন স্যার, একটা নিলে স্যার সেন্ড করছি তো। ওকে দেখি হয়ে গেল। ম্যাথস, এটা একটা সমস্যা। আচ্ছা এসব করে ভেক্টর হেয়ার ইজ 1 এত এমবি স্যার নেওয়া খুব টাফ, কারণ আছে। না স্যার এখানে সবটা একান্ত তাই নিয়ে লাগতেছে। আহ, এটা জিপ করলে এখানে পাবেন কয়েক কেবি। ডিস্ক আইও ইরোর, এটা আসে কেন? স্যার ডাউনলোড হচ্ছে না তো। অনেকগুলাই দেখতেছি তো ডিস্ক আইও ইরোর। ওকে আমার কই গেল, আমি রাখছি মনে হয় ডেস্কটপে ডাউনলোড করে। এই নাম ছাড়া আসলো না। স্যার আমারটা পিএনজি স্যার। এটা একটু ওয়েট করেন। আপনারটা কি জিপ ফাইল ছিল স্যার? অল ফাইলে তো ফরম্যাটই শো করতেছে না, মানে যে কোনো একটা ফরম্যাট দিছি আমি। আপনি স্যার আপনি কি যেন ফাইল পাঠাইছিলেন, জিপ ফাইল? আমি হুম। হ্যাঁ হ্যাঁ জিপ ফাইল বানিয়েছি, ভেক্টিজি। ওকে এক্সট্রাক্ট ফাইল দেখি কি আছে। আচ্ছা নিচেরটায় ইয়েতে ওইটা আনজেপ করতে হবে। সার্কেল পার ব্লক হোয়াইট, স্কোয়ার ব্লক হোয়াইট, সার্কেল দেখি। আর ভাই আপনার ফোল্ডার ঘুরতে ঘুরতে মানুষ পাগল হয়ে যাবে। ওকে ভালো। আমরা দেখি এটা যেহেতু আছে এটাই নেই, কপি। আমার এইখানে paste। আমি কথা হলো আমি এত কিছু তো রাখবো না, আমার এইটা দরকার, এইটা দরকার নাই, মেইন ইমেজ এগুলা দরকার। আচ্ছা এইটা আপাতত আমি বাইরে রাখি, কাট করে নিয়ে। আমার ফাইলের মধ্যে এইগুলা ফাইল হচ্ছে ইমেল সিগনেচার, এটা দেখে কাজ করতেছি। এটা ফেসবুকের ইমেজ, এটা কিসের ইমেজ যেন, অল, এইটা আমার দরকার নেই। এই যে আমার এটা ফেসবুকের আইকন গুলো, এটা মেইন ইমেজ। আর এটা দেখে আমরা কাজ করতেছি। ওকে আমরা ফেসবুক ডট পিএনজিটা আমরা এইখানে ইয়া করে দেব, ইমেজের মধ্যে ফেসবুক ডট পিএনজি আমরা চারটাতেই একই ইমেজ দেবো একসাথে, তো এই যে আসবে না, একটা একটা করে দিতে হবে। ওকে দেখি কি রকম আসলো, একটু সেভ দিয়ে দেখি। এই যে এইরকম একটা ইয়ে আসতেছে। এর পাশে বর্ডারটা আসার কারণ কি আমরা একটু দেখে আসি।
ওকে, মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছিল, সমস্যা নেই। কই স্যার, এটা আপনার পিএনজি হইলো? এটা পিএনজি তো স্যার, পিছনে আবার কালো কালার আসলো কেন? ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কালার কালো ছিল, হুম ওইখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল। ওটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল না। ও ও ওই যে টু টু টু, না, কলাম তিনটা ব্যাকগ্রাউন্ড কালার কালার দেন দেওয়া না নাই। আপনি, ওই যে উপরে দেওয়া আছে স্যার। ওটা দেখা যাচ্ছে আপনার। এইটা ওইটাতে ওইটাতে টু 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 দেওয়া আছে উপরে, এই, লেখা আছে টু টু টু, একদম উপরে, আমার তো ব্যাকগ্রাউন্ড কালার এইটা। এই যে এখানে একদম উপরে। 10 নাম্বার লাইনে কালার দেওয়া আছে। হুম, ওকে, আমি আমার ইমেজটা হচ্ছে বড়, আমার ইমেজটা অবশ্যই ছোট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমাদের এক্সাক্ট ইমেজ থাকে এই রকম, আমরা কত পিক্সেল পিক্সেল দেব তাহলে ভালো। আমরা এটা অবশ্যই ইমেজ দিয়ে করার চেষ্টা করব, মানে ওই যে কি বলে আমার ফটোশপে গিয়ে। যদি না হয় আপাতত, আপাতত বলতে এইখানেও করতে পারি আমরা, সেটা হচ্ছে ইমেজে একটা হাইট উইডথ দিয়ে দেবো, অর্থাৎ এই টেবিলটার একটা হাইট উইডথ দিয়ে দিলেই কিন্তু মোটামুটি হচ্ছে। তো এইটার উইথ 100%, আমরা টেবিলটার হাইট উইডথ কত দেই, তাহলে একটু পরিমাপ করেই নেই কতটুকু আছে এখানে। আমার 100% ভিউ এটা না, একশো, 100, আর নিচের ইমেজ গুলার হাইট উইডথ দেন 30-30। টেবিলে, আচ্ছা টেবিলে দিলাম না, ইমেজে দেই। হাইট কত, 100 পিক্সেল, না দিলেও চলে। উইথ 100 পিক্সেল। আর এই ইমেজ গুলার, এই দেখেন প্রত্যেকটাতেই আমার দিতে হবে, নইলে কিন্তু হবে না। জিএসটি হাইট কত 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 30, উইথ বড় ডাবল দেই 30, দেখি কি অবস্থা হয় আমার এখন। এই যে এরকম আসলো, ইমেজটা একটু হয়ে গেছে, কারণ 100 না, একটু কম আছে। কিন্তু এইটা 30-30 না, আরো একটু কম হবে, কারণ 30-30-30 কত, 120, 120 তো না, আমার উইথ কত দিচ্ছি, 100টা, 100-র মধ্যেই রাখতে হয়। দেখেন উইথ 30-30-30, 100 এইটার মেইন কত, উইথটা 100 না, তাহলে এখানে 25 হচ্ছে, 25 করে, এখানে হচ্ছে 120, অর্থাৎ 25 করে দিলে হচ্ছে 25। বিভিন্ন জায়গা টায়গা ঝামেলা করে, আমরা একটা করে কমও দিতে পারি। তার আগে আমরা এই উইথটা এখানে 80 দেব, আর এই উইথটা 20 করেই দেই। এই যে এরকম আসলো, ইমেজ গুলার জন্য হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। তার 25 করে দিলে ঠিক হইতো না মনে হয়। হ্যাঁ হবে, দাঁড়ান আমি বলি আগে। আমার মেইন ইমেজটা কই, মেইন ইমেজটা দেখেন ইমেজের রাইট অ্যালাইন বরাবর না ইমেজটা, মানে এই লেখাটা কিন্তু ইমেজে একদম নিচে, 25 করে দিলে এই পর্যন্ত আসবে, বাইরে চলে যায় কিন্তু ইমেজের। একটু খেয়াল করে দেখেন, এটা আপনার খুব ধীরে ধীরে ভেবে ভেবে কাজ করতে হবে। আমি তো আপাতত স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখেন তাই একটু বাইরে গেছে। এই ইমেজ আসলো, এখন আর একটা কথা হলো, এইখানে একটা বর্ডার দেবো না আমরা। বর্ডার জন্য কি করব, বর্ডার জন্য আবার এইখানে যাব, গিয়ে এই ইমেজটা আমরা কি করব, একটু কাট করব। কাট করতে পারি কিভাবে, যে কোনো একটুকা কাট করে হাইট উইথ 100% করে দিলে কিন্তু ইমেজটা হবে। মানে ওই যে ডিবের হাইট উইথ 100% করে দিলে ইমেজ যতই থাকুক কিন্তু সে নিয়েই নাই। তো আমরা এটা
একটু কপি করি। এটা আমার ইয়াতে নিলে ভালো হতো, কি বলেন, এটা আমার হচ্ছে বর্ডার, ওই ফটোশপে নিলে মনে হয় একদম পিক্সেল পারফেক্ট নিতে পারতাম। তো এইখানে এসে আমি, স্যার হ্যাঁ স্যার, ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে স্যার ফটোশপে ও মানে যতগুলো ফাঁক থাকে সবগুলো স্যার ভাগ ভাগ করে দেয়, ভাগ ভাগ করে দিলে অটোমেটিক্যালি কোড লেখা হয়ে যায় স্যার বুঝি নাই। ফটোশপে। হুম। এরকম একটা ইমেজকে ও কয়েকটা ভাগ করে, ভাগ করে স্যার কি একটা করলো ওটা মনে নাই স্যার, কোড হয়ে যায় স্যার, এগুলো লেখাগুলো মানে কোডের মতো হয়ে যায়। ও এসবিজি ফরম্যাটে বানানো হয় স্যার, হ্যাঁ এসবিজি। হ্যাঁ, ওই দেখবেন অনলাইনে কিছু কোডার আছে যা একটা ইমেজ কে কোড করে নেয়। জি স্যার আপনি এরকম, কি হ্যাঁ এই হ্যাঁ ইয়াটা দেখছিলেন, অ্যাপস কিংবা অনলাইনে কনভার্টারটা? স্যার আমি দেখি না, এমনি একটা ভিডিওতে দেখছিলাম হ্যাঁ, স্যার। ওইগুলা একটু ট্রাই করে দেখবেন, খুবই মজার বিষয়। আপনি একটা ইমেজ করলেন, আপনার কোড হয়ে যায়। একটু ওয়েট করেন। স্যার এটা কি ইমেজটা পুরো কোড ফাইলে কনভার্ট হয়ে যাবে? ওই wix.com আছে যে ওখানে হয়তো wix। ওকে, যেটা বলতেছিলাম একটু দেখবেন, ওই অনলাইন কনভার্টার যা একটু ইয়াগুলা মজার বিষয় আছে, কিন্তু কথা হইলো দেখবেন একটা কোডের মধ্যে আরেকটা এইলা ঝাইলা কি যে অবস্থা, আপনি নিজেও ওইরকম বুঝবেন না ভালোভাবে। তো সবকিছু অনলাইন দিয়ে হয় না, নিজেও করতে হয়। তারপর একটু ট্রাই করে দেখবেন, মজার বিষয় আছে ওইগুলা। তো আমরা কইছিলাম, আমরা এই বর্ডার ইমেজটা নিচ্ছি। আমরা কিন্তু এইগুলা কিন্তু পরিচিত, এর সাথে এগুলা কোনো কাজই না কিন্তু। আমরা এই বর্ডারটা রাখবো কার মধ্যে, এর মধ্যে কি আরেকটা ইমেজ দেবো, আইএমজি ইমেজ ট্যাগ। দেখেন খালি ইমেজ আর ইমেজ ইউজ করতে হবে, border ডট পিএনজি। দেখি কি অবস্থা হয়, কি রকম আসে। এই যে এত বড় আসতেছে, ইমেজটা কিন্তু বড়ই। ইমেজটা যেহেতু বড়, আমরা এই ইমেজে একটা হাইট উইডথ দেব। আমরা এই ইমেজটার হাইটটা, এটার 20 দিচ্ছি, এটার 100 দিচ্ছি, অর্থাৎ 120। তাহলে আমরা এই ইমেজটার হাইট, এই যে বারবার যে হাইট দিচ্ছি, এটা খুব বাজে দেখাচ্ছে। আমরা হাইট দিয়েও কিন্তু করতে পারতাম, কারণ যেহেতু একটা নির্দিষ্ট হাইটেই আছে। স্যার অবশ্যই আপনার এই টিডির ভিতরে হাইট দিয়ে দিলে, উইথ দিয়ে দিলে স্যার এটাগুলো কাজ করবে না স্যার? অবশ্যই কাজ করবে না, আমি তাহলে স্যার চাচ্ছিলাম কি, শোনেন, যে টিডিতে আমরা নির্দিষ্ট কোনো হাইট দেব না, কারণ যত কন্টেন্ট আসছে ধীরে ধীরে, কিন্তু আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি, ইমেজ তো একটা নির্দিষ্ট হাইট উইট আছে। আর যেহেতু আমি বুঝতেইছি যে এইটুকার হাইট এইটুকা, পরে যদি চেঞ্জ করতে বলে আমরা হাইটটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ এটা তো কোনো বড় সাইট হবে না, অল্প কয়টা কোড হবে, টেবিলে যা হাইটটা চেঞ্জ করে দিলাম। তো আপনারা যদি দেখেন যে আমার অনেক ইমেজ লাগতেছে, এত হাইট বেশি দিয়ে হিজিবিজি লাগতেছে, হাইট সবসময় মানে ইনলাইন সিএসএস কম করার চেষ্টা করেন, হিজিবিজি লাগতেছে, তখন এই নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেবেন, হাইট দিয়ে হাইট ধরে কাজ করবেন, তাইলে খুব সুন্দর হবে। আমি আর এখন ধরতেছি না, যদি আপনারা বলেন আমি ধরবো। কি আমি বুঝাইতে পারছি আপনাদের কথা? জি স্যার, না না আপনি বললেন যে হিজি বিজি লাগতেছে এই কারণে বলছি স্যার, ওই অ্যাঙ্কর ট্যাগের উপরে যেটা টিডির ভিতরে আছে ওটা দিয়ে দেওয়ার জন্য স্যার। হ্যাঁ, এইটাতে দিলে আবার হচ্ছে একটা মেইন ডিপকে হাইট দিতেই হয়, কারণ এইটাতে হাইট না দিলে এটাতে কিভাবে দেবেন? মেইন ডিপকে একটা হাইট দিয়ে আপনার কাজ করবেন। এই ইমেজের জন্য একটু হিজিবিজি লাগে, আপনার ধীরে ধীরে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কোড কম করার জন্য কি করতে হয়। তো আমি এই ইমেজের আহ উইথ উইথ দেব কত,
2 পিক্সেল। মার ফাঁকিগুলোর খানা দিছেন না? হ্যাঁ স্যার, হাইট দেব 120 130 পিক্সেল। দেখেন এই যে এইরকম আসলো। এটা সেন্টারই, যদি সেন্টার না থাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে এটা সেন্টার হবে। দেখি এটা সেন্টার আছে কিনা। উইথ সেন্টার কিন্তু নাই, অর্থাৎ মাঝখানে নাই। আমরা এটা মাঝখানে করতে পারি, কিন্তু এর ডিপটা বেশি হয়েছে, মানে এই মাদার ডি টিডির 50 হয়েছে, আমরা 50 দেবো না, এটার 20 দেবো, আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো। দেখেন এইভাবে ধীরে ধীরে কত যে করতে হবে। আপনার এইটার কত দেব, 20, তাহলে 30 পিক্সেল বাড়লো। এইখানে কি 30 পিক্সেল বেশি করে দেই। এখন উইথ ভাগ করে দেখেন 375 আছে। আর এটাতে কমা জানি, এটাতে আবার বাদ রাখেন না, এক্সাক্ট দেওয়ার ট্রাই করবেন। টিডি আর ডিপের ডিপটা মাঝখানে যাওয়ার জন্য এটা কি দেই, অ্যালাইন, ALI না, এটা তো ডিপ মাঝখানে যাবে, আমি ইমেজটা মাঝখানে নেব। ইমেজটার জন্য এখানে ALIGN অ্যালাইন CENTER অ্যালাইন সেন্টার। দেখি গেছে না, এটা তো টিডির জন্য অ্যালাইন সেন্টার। আচ্ছা টেক্সটের জন্য যেন কি লিখতে হয় স্যার বলেন তো? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন। আর টেক্সট অ্যালাইন লেখার জন্য কি করতে হবে, আমার কি লিখতে হবে? এতক্ষণ কিন্তু কি গেল, টেবিলের কিন্তু এগুলো উপাদান। এখন আমার সিএসএস করতে হবে, আর সিএসএস অবশ্যই ইনলাইন। ইনলাইন করার জন্য STYLE স্টাইল। স্যার স্টাইল, জি স্যার। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কিন্তু আর ওই যে টেবিলের ইয়ার মতো হবে না, এখন পিক্সেল টিক্সেল সব দিতে হবে, সেমিকোলন দিতে হবে, কোলন দিতে হবে, সবকিছুই, অর্থাৎ ইনলাইন সিএসএস আপনাদের কিন্তু দেখানো হয়েছে স্যার। দেখি এখন মাঝখানে আসছে কিনা। কই স্যার ইমেজটা, টেক্সট অ্যালাইন সেন্টার কি টি দিতে হবে? দেখি টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ টি দিতে হবে। তাহলে কি টিডিতে টেক্সট অ্যালাইন, এখন তো আর টিডি যেহেতু দেবো, টেক্সট অ্যালাইন না দিলেও চলে, স্টাইল এখন অনলি অ্যালাইন দেব, কারণ টিডির অ্যালাইন একটা ট্যাগ আছে, ALI অ্যালাইন CENTER সেন্টার। তাইলে আমার স্টাইল ট্যাগটা লাগতেছে না, এটা আবার কি করে দেখেন, দেখি আসে নাকি আদৌ। এই যে আমার ধারণা আসছে, দেখেন মাঝখানে আসছে, হলো। এখন আমার নেক্সট কন্টেন্টটা, এই কন্টেন্টটা কিভাবে করব এখন? এখন কি আবার এই আমি ভাগ করব, একটা রো, দুইটা রো, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে ভাগ করব? মোটেও না। এখন আমি নরমালি হচ্ছে এটা কি H2 ট্যাগ, এটা কি H3 ট্যাগ, এটা কি H3 ট্যাগ, এখন আর আলাদা ক্লাসও ধরতে হবে না, কারণ আমরা ইনলাইন করব। এটা সবগুলো এক একটা পি ট্যাগ। কি আছে, ক্রিস্টেন স্মিথ প্রোডাক্ট ম্যানেজার, এটা কয় নম্বরে? এইটাতে। এটাতে এসে প্রথমে আমরা কি দেব, H3 ট্যাগ, হ্যাঁ H2 ট্যাগ দেই, একটু বড় হোক, ক্রিস্টেন, KISTRAN, যা আছে আছে, এস স্মিথ, তারপরে H3 ট্যাগ দেই একটা, প্রোডাক্ট ম্যানেজার, তারপরে আবার H3 ট্যাগ দেই। দেখেন একই H3 ট্যাগ কিন্তু দুইটা হবে, তারপরেও কিন্তু একটার সাথে একটা কনফ্লিক্ট করবে না। কেন করবে না বলেন তো? ইওর কোম্পানি নেম, কেন কনফ্লিক্ট করবে না বলেন? নির্দিষ্ট লাইনে যদি মার্জিন পেডিং দেওয়া যায় তাহলে? কারণ আমরা তো নির্দিষ্টভাবে এর মধ্যেই ইনলাইন করব,
তাহলে এটার মধ্যে যা করবে এটা তো কখনোই পাবে না সেটা, কারণ এটা ট্যাগের মধ্যেই তো করতেছি। ইনলাইনে এটা একটা সুবিধা, আলাদা কোনো ক্লাস ক্লাস হ্যান ত্যান এগুলো ধরতেই হয় না। অ্যাড্রেস, মেইল, ওয়েব, ফোন কালারও করা যায় কিভাবে? একটা স্প্যান ট্যাগ দিয়ে, মনে আছে না আপনাদের? জি স্যার। ইওর কোম্পানি নেম, একটা পি ট্যাগ, অ্যালফাবেট এলটিডি, তারপরে ইমেইল। পি ট্যাগের মধ্যে কি দেব? SPAN স্প্যান ট্যাগ, EMAIL ইমেইল, এখানে একটা ইমেল। ইমেলটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেবেন কোনো লিংক আকারে? না, এটা সরাসরি ইমেলই দেই, KISTRAN@com। পি ট্যাগ SPAN স্প্যান ট্যাগ, এর মধ্যে দেই সেল নাম্বার, ++9826 দিলাম। আর কিছু আই থিঙ্ক এখন আর দিই না, দরকার নাই। দেখি কি অবস্থা, কিরকম আসলো। এই যে এরকম আসলো। কিন্তু অনেকে যে H3 ট্যাগের ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং হ্যান্ড অনেক কিছু থাকে, দেখেন ভেঙে একটু লম্বা হয়ে আসছে, এটার পায় নাই। এটা এখন আমি সুন্দর করে একটু স্টাইল করব। কিভাবে স্টাইল করব? প্রথমে একটু ইমেজটা দেখি। প্রথমে হচ্ছে এই কালারটা, একটু কালারটা পিক করে নিই আমি, কালারটা দিলে ভালো লাগবে না। এটা কি দেয় আমাদের? কই পিকজি, কই পিকজি, পিকজি পিকজি, এই যে একটু বড় করে নেই, কন্ট্রোল অল্টার জেড। এই যে এই কালারটা, কিন্তু কালারটা ভালো করে আসে নাই। আচ্ছা, আমরা এইখান থেকে ধরতে পারতেছি, এইখান থেকে ধরে টিপলি ইমেজ, তো ইমেজ থেকে ভেঙে আসতে, এই যে কন্ট্রোল অল্টার সি, কালারটা ধরলাম। একটা হেডিং ট্যাগ, ওকে। এইখানে এসে এখন আমরা কাজ করব। কি কাজ করব? STYLE, যত প্রকার স্টাইল আছে। প্রথমেই কালার, হ্যাশ কালার, কমা, তারপর কি পেডিং 0, মার্জিন লেফট, লেফট থেকে একটু সরা দেই। আর হচ্ছে উপরে মনে হয় বেশি আছে, উপরে কমা দেই, নিচেও কমা দেই। মার্জিন ডানে তো দেওয়ার দরকার নেই। ফন্ট সাইজ দিতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, অনেকগুলাই আছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এন্টার দিই কেন? ফন্ট সাইজ কত দেই? 20 পিক্সেল। এখন কিন্তু এখানে পিক্সেল দিতে হবে স্যারেরা। তারপরে কি মার্জিন উপরে, উপরে কত দেই? 20 পিক্সেল, না বেশি হয়ে যায় নাকি? 10 পিক্সেল, ডানে 0, নিচেও 10, আর বামে দেই হচ্ছে 20। দেখি কি অবস্থা হয় আমার প্রথমটা। এই যে এইরকম আসলো। আর এর উপরে এত গ্যাপ কেন সেটা আমরা দেখবো, আগে এই কাজগুলো করি। প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজারের কি আছে এইখানে? একটু পরিমাপ করে নিন। আপা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজড, এর থেকে ছোট, কালার ব্ল্যাক, উপরে 10, হ্যাঁ চলবে আমার। আমি এই পুরোটাকে কপি করি, তারপরে যা যা প্রয়োজন দেব, আর না হলে নাই।
এটা ঢেকে দেই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। First, আমার কালারটা প্রয়োজন নাই। স্যার কালারটা কি ফুল ব্ল্যাক নাকি স্যার হালকা ব্ল্যাক ওটা? ওই হালকা ব্ল্যাক, একটু দেখে নেন স্যার, এখন ওই কালার যাবো আমি। ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল দেয়, মার্জিন 10 10। আচ্ছা, এটারও সেম মার্জিন, তাহলে মাঝখানে কিন্তু গ্যাপ হলো 20, কারণ উপরেরটাতেও 10 নিচেরটাতেও 10, গ্যাপ হওয়ার কথা 20। এই যে এরকম আসলো। 20 16 পিক্সেল কম বেশি, আচ্ছা থাক আপাতত। ইওর কোম্পানি নেম, একটু ওয়েট করেন স্যার, ইয়াতে ফোন দিচ্ছে। ওকে, আমাদের তো ভালোই আজকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন না দেখলাম, একজন খাওয়াতে কমে গেছে। হ্যাঁ, না 13 জনই আছে। কথা হলো যে আমাদের কিন্তু স্টুডেন্ট 14 জন, 14 জনের 13 জন আছে, খুবই ভালো প্রেজেন্ট এটা আজকে। কিন্তু কে নাই, একজন নাই। যাই হোক, যেটা আহ, আমরা করতেছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। আমরা একটু 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 সেটা হচ্ছে 16 পিক্সেলের কাছে 18 পিক্সেল দিয়ে দেই। উম, এটা হইলো ইওর কোম্পানি। এটা কেমন দেখে আসি একটু। এটার নিচে একটু গ্যাপ বেশি, এটার নিচে একটু গ্যাপ বেশি, তাইলে এটার জন্য হ্যাঁ, এটা পুরোটাই আপার কেস, তাহলে 16 পিক্সেলে দেবো আমরা, 16 কিংবা 18। এটা আবার কপি করি পুরোটাই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মার্জে ফন্ট সাইজ 16 থাক। মার্জিন কত? 10। উপরে উপরে 10 না দিয়ে আমি এখানে উপরে 20 দিলে হয় 30। আচ্ছা 20 দিলাম। ডানে নিচে 0, নিচে বিষয়টা বেশি হয়ে যাচ্ছে, নিচে 5 দেই, আর উপরেরটাও নিচে 5 দেই। দেখি কি হয়। এই যে এরকম একটা বিষয় আসলো। এটার উপরে আর একটু কম দিলে ভালো হতো। 1 2 টপ টপ মার্জিন, মার্জিন টপে হচ্ছে 5। ওকে, তারপরে আমাদের এইটা, এই অ্যাড্রেস গুলো এখন আমি নিজের মতো দিয়ে নেই, দেখি কি হয়। 1 2 3 4, চলেন। প্যান্টের মধ্যে কালারটা কোথায় দেওয়া যায়? আচ্ছা, এখানে এটা কপি করি, কালার মেনু ফর
নরমালি তিনটা পিটাকে টেক্সট আসো আপার কেস, এটার দরকার নেই। ফন্ট সাইজ 16 পিক্সেল, মার্জিন উপরে নিচে 5, ডানে বামে 20, গুড। ফন্ট সাইজের দরকার নেই। স্যার যদি আমি ফন্ট দিতে যাই স্যার, হ্যাঁ, কোনো ফন্ট দিতে যাই, ফন্ট দিতে পারবেন না। ফন্ট খুবই টাফ। সেটা হচ্ছে ফন্ট দিতে কি করতে হবে, আপনার কোনো লিংক করতে হবে জি গুগল স্যার, ফন্টের। আদারওয়াইজ কি করতে হবে, ডাউনলোড করে। ডাউনলোড করে হবে। কিন্তু ফাইল আমার কয়টা থাকতে হবে, একটা। তবে এই ক্ষেত্রে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুবই হার্ড থাকে যে দিতেই হবে, ওকে বুঝাবেন যে দেখেন এইটা তোমার, এটা যদি দেওয়া যায় তাহলে মিস্টেক হতেও পারে বিভিন্ন ব্রাউজারে। যদি চাই গুগল ফন্টের যেটা লিংক ডাউনলোড করবেন না, তখন অনলি লিংকটা অ্যাড করে, এচটিএমএল ফাইলের মধ্যে অনলি লিংকটা অ্যাড করে তখন এই ফন্টটা ইউজ করবেন। এটা হচ্ছে ডিপেন্ড হবে পরিস্থিতির উপর। স্যার এইচটিএমএল এর লিংক বলতে স্যার ওই যে লিংক ট্যাগটা আছে ওইটার মধ্যে দিব নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, আমরা গুগল থেকে লিংক করে আনছি না, এইচটিএমএল ওটা ফাইলে স্যার, যেভাবে লিংক করছি ওইভাবেই লিংক করবেন, করে ফন্ট ফাইলটাই ইনলাইন সিএসএস এর মধ্যে দিয়ে দিবেন। জি স্যার। তবে এটা খুব একটা ভালো বিষয় না, এটা হচ্ছে ডিপেন্ড অন ক্লায়েন্ট। ওকে, এইরকম হইল। এখন দেখি, এই যে এরকম আসলো, তারপরেও কিন্তু ভেঙে আসছে, অর্থাৎ ইমেজটার এই হাইট উইডথটা একটু বেশি হওয়া উচিত ছিল। এইটার উপরে প্রথমটার উপরে মার্জিন টপ কই, H2 এর মার্জিন টপ কই, টপ আমি 0 করে দেব, দরকার নাই 10 পিক্সেল দেওয়া, একটু বেশি জায়গা নেওয়া। এই যে আর একটু হইলো, আরো ভালোভাবে করা যায়, এটা তো সিএসএস এর উপর আপনারা জানেনই। এখন এই যে এইটার একটু কালার দেব আমি, এই যে এই ব্যান্ড কালারটাই দেব। দেখি কোথায়, ইমেল আর সেলে দিলে ভালো হয়। কোথায় দেই কোথায় দেই কোথায় কোথায়, এই যে ইমেল আর সেলে, অর্থাৎ এই স্প্যান ট্যাগের মধ্যে দিলে হয় নাকি, এটাও তো জানার বিষয় আমার। স্টাইল কালার এই পর্যন্ত কপি করি, আগে দিয়ে দেখি একটা স্প্যান, ওই ওকে, এই স্প্যান ট্যাগের মধ্যে স্টাইল দিলাম, কালার দিলাম, এই যে চলে আসছে। স্পেস দিতে চাইলে স্পেস দিতে হবে। যদি এইটার আবার ভিন্ন কালার দিতে চান, দেখেন এই পি ট্যাগের কালার এটা দিবেন, দিয়ে কি হবে, পি ট্যাগের কালার পাবে, পেয়ে তার উপর আবার ওভাররাইট হয়ে স্প্যান ট্যাগের কিন্তু কালার পাবে, এটা মাথায় রাখবেন। তো আমি যদি ইমেল সিগনেচারের মধ্যে একটা স্পেস দেই, তাহলে একটা স্পেস পাবার কথা, না হলে সামনে দিতে হবে। এই যে পাইছে, তো আমি সেম ওয়েতে সেলে দেব, কারণ এই সেলটা অনলি স্প্যান ট্যাগের মধ্যেই, কিন্তু আমি সেলের পর একটা স্পেস দেই। আমার একটা ইমেল সিগনেচার হইল, মানে একটা করতে পারলাম, কোথায় করলাম, একটা ফাইলের মধ্যেই। এখন এইটা আমার ইন্টিগ্রেশনের পালা, এটা কিভাবে করব, দেখেন কয়টা কোড হয়েছে, অনলি 40টার মতো। এখন এইটা আমি কিভাবে করব, সেটা হচ্ছে এইটা আমার কোথায় করতে হবে, ইমেলে যা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে, তাহলে চলেন আমরা আগে ইমেলে যাই। এই যে আমি আমারটা দিয়ে দেখাই, এই যে ইমেলে আসলেন, ইমেলে আসলেন, আসার পর কি করতে হবে, সেটিং, একটু খেয়াল করেন এদিকে, একটু খেয়াল করতে হবে। সেটিং এ আসার পর দেখেন, ভুলে গেছি, সি অল সেটিং,
সিওল সেটিং, জেনারেল নেহা আছো তুমি? এখানে এই জেনারেল সেটিং যদি এখানে আচ্ছা অন্য কারোটা থাকে তাহলে জেনারেল সেটিং ক্লিক করে নিচে আসতে থাকবেন আর একটু এই যে দেখেন নিচে আমি এখানে আমার দুইটা ইমেল সিগনেচার অ্যাড করা আছে। তো আমরা কি করব, এইটা যদি ডিলিট করে দিতে চাই ডিলিটও করতে পারবো। এই দেখেন এটা একটা আগের ব্যাচে করেছিলাম, এখানে যদি ডিলিট করে দেই তো এখান থেকে ডিলিট হবে, কিন্তু না আমরা ডিলিট করতে চাচ্ছি না, থাক। আমরা কি করব, আমাদেরটা ক্রিয়েট করব, এইখানে ক্রিয়েট নিউ দিলে ইমেল সিগনেচার যে কোনো একটা নেম। স্যার এখন এখান থেকে যাবে কোনটা স্যার? এখানে যখন টিকে থাকবে তখন যখন আমি কাউকে স্যার মেল পাঠাবো তখন কোনটা যাবে স্যার? হ্যাঁ সেটাই তো আমি সিলেক্ট করে দিতেছি, একটু ধৈর্য ধরেন। এইখানে আপনাদের ব্যাচের নাম দেই, না এটা কি নাম, ক্রিস্টোফারের নাম না করছি না, কেএস ট্রো ক্রিস্টোফার ক্রিয়েট। দেখেন তিনটা টেমপ্লেট তৈরি হইলো ইমেল সিগনেচারে। এখন এইখানে যেটা থাকবে সেটাই যাবে, যেমন এইটাতে সহজে ক্লিক করলে তারপর দেখেন এইখানে এসে আবার হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তার আগে আমার যে ক্রিস্টোফার দিছে এখানে কি কোনো ইমেল সিগনেচার আছে? নাই। তাহলে আমার এইটা আনবো, কিভাবে আনবো এখন? এইটা এটা আনা খুবই সহজ পুরাতন পদ্ধতি, এটা সবখানে মার্ক করতে হবে। এটাও করতে পারেন, ক্লিক করে কন্ট্রোল এ, তারপর কি কন্ট্রোল সি, কপি হইছে, আর কোনো কাজ নাই। দেখেন প্রবলেমটা আমার কি হয়, এনে এইখানে পেস্ট করে দিলেন। কোন ইমেজ পাইছে? হুম, না পাই না তো। পাই নাই কেন বলেন? ইমেজ গুলো তো আমরা লিংক করেছি ফাইল থেকে স্যার, এখানে তো কোনো লিংক টিঙ্ক এর কিছু নাই স্যার, শুধু কপি করে নিয়ে আসছেন। ইমেজ কি হ্যাঁ স্যার আমার এভাবে এটা কপি কপি হয় করে নিয়ে নাকি? আসতে হবে। তো পাই নাই কেন এটা তো আপনাকে বলতে হবে, মানে কেন পাই নাই। আমি তো সব কি করলাম, এইখানে পাইলো, কই আমার এইখানে পাইলো, এইখানেও কপি হলো কিন্তু ওইখানে পাইলো না। দেখবেন আমি সেটিং করে এই দেখেন। আচ্ছা এটা আগে সেটিং করি, কি করব, তখন এই যে এই মার্টিন টেমপ্লেটটা আছে এখানে, কি ফর নিউ ইমেইল ইউজ, মানে নতুন কাউরে যদি ইমেল পাঠাইতে চান, নতুন কাউরে যাকে এর আগে পাঠান নাই, এটা সিলেক্ট করেন। তখন কি দেবো আমি, ক্রিস্টোফার। নো সিগনেচার দিলে কোনো সিগনেচার যাবে না, ক্রিস্টোফার দিলাম, এখন ওই ক্রিস্টোফার এটা যাবে। এইটা কি অনলি রিপ্লে অর ফ্রড, মানে রিপ্লে কাকে দিবেন কিংবা ফ্রড মেসেজ ফ্রড ইমেল করলে কোনটা যাবে, এটা আমি ক্রিস্টোফার দেবো, যেহেতু একটাই ভিন্ন ভিন্ন মেসেজ দেওয়া যায়, আমি ক্রিস্টোফারই দিলাম, এই দুইটাই মেসেজ যাবে। এখন এসে আর কিছুই করতে হবে না, সেভ সেন্স হয়ে গেছে। এখন যদি কাউকে আমি মেইল পাঠাতে চাই, কম্পোজ দেখেন, কম্পোজে দিলেই কিন্তু চলে আসছে, দেখেন ক্রিস্টান স্মিথ হ্যান ত্যান যা করছে তাই। কিন্তু দুঃখের বিষয় এখানে দেখেন কোন ইমেজ পাই নাই, বর্ডারটাও কিন্তু পাই নাই, অনলি হচ্ছে বর্ডারের একটা ইয়ে আসছে শেপ, কিন্তু ওই কালারটাও কিন্তু পাই নাই, অর্থাৎ ইমেজটা পাই নাই। কেন পাই নাই? কারণ এইখানে আমরা কি বলছি, এই জন্যই বলছি একটা ফাইলের মধ্যে এই ব্রাউজারও কোন ফাইলটা ধরছে, অনলি এইচটিএমএল ফাইলটা ধরছে। তো এই ইমেজটা কোথায় আছে, এই ইমেজগুলো কোথায় আছে, এইচটিএমএল ফাইলের বাইরে না, ইমেজটাকে আমি ভিতরে নিতে পারছি কোনোভাবে? না পারি নাই, এটা বাইরে আছে। এখন এমন কোনো ওয়ে প্রসেস করতে হবে যেই প্রসেসের মাধ্যমে, স্যার আমি একটা কথা বলবো স্যার। বলেন স্যার। ইমেজ গুলো অনলাইনে স্যার লিংক করাইতে হবে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছি, অনলাইনে অনেকগুলো এরকম সাইট আছে যেখান থেকে লিংক নিয়ে বসাই দিলে শুধু ইমেজটা চলে আসে স্যার। গুড গুড। এখন আমার এই ইমেজগুলো এমন একটা প্রসেস করতে হবে, লিংক করে আনতে হবে। কিভাবে? এটা এমন কোন জায়গায় রাখতে হবে যেই জায়গায় অনলাইনে থাকবে, সেটা আমি লিংক করলে এইচটিএমএল ফাইল রিড করতে করতে ওই লিংকটা রিড করবে, রিড করে ওই জায়গায় চলে যাবে। এটাকে বলে ইমেজ হোস্টিং। বিভিন্ন হোস্টিং আছে, বিভিন্ন সাইট আছে, ওরা আপনাকে ইমেজ রাখতে দেয়। তো তাইলে কি হইলো, আমার ইমেজ কিন্তু এইচটিএমএল ফাইলের মধ্যে মানে ফাইলের বাইরে থাকলো না, সে লিংক আকারে এইচটিএমএল এর মধ্যেই থাকলো, থাকলো তো। তাইলে এই ইমেজটা এখন আমার লিংক করে দিতে হবে। ফার্স্টে কি লিংক করে দেব আমরা, মেইন পিএনজি। এখন কোন জায়গায় লিংক করব,
স্যার গুগলে সার্চ দিলে স্যার ইমেজ হোস্টিং কতগুলো চলে আসবে স্যার? ইমেজ হোস্টিং অনেকগুলো আছে, দেখি ইমেজ হোস্টিং লেখেই সার্চ দিই কি অবস্থা হয়। এই দেখেন মোটামুটি অনেকগুলো সাইট আছে, তবে আমি যেটা প্রথম বলতে পাতায় চাচ্ছি সেটা ঢুকেন হচ্ছে স্যার। ইমেজ বিবি নামে একটা সাইট আছে, প্রথমেই যে সাইটটা আসছে। এটা প্রথমে আসার কারণ আছে আমার কাছে, কারণ আমি এটা দিয়েই কাজ করি, এটা অনেক সার্চ দিই, গুগল বোঝে, সে অনেক ইন্টেলিজেন্ট। কথা হলো এই ইমেজ বিবি সাইটটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে, অনেক সুন্দরভাবেই রাখা যায়, যে পর্যন্ত আপনি ডিলেট টিলেট হ্যান ত্যান না করবেন সে পর্যন্তই রাখা যায়। তো এখানে ডিলিট করতে চাইলে আপনার এখানে একটু সাইন টাইন লগ ইন করতে হবে, আমরা সেরকম কিছুই করি না, শুধু রাখি, পরে যা হয় হোক গা, যদি দরকার না হয় লিঙ্কটা চেঞ্জ করে দিই, সোজা হিসাব আমাদের। তো আমি ইমেজ বিবিতে চলে যাচ্ছি, স্টার্টিং আপলোড, খুবই সুন্দর ইমেজ। স্যার ওদের লাভটা কি স্যার? এই ওদের শুধু এই অ্যাড গুলা থেকে ওদের লাভ স্যার? সাইটে আসলেন, এই যে অ্যাডটা দেখতেছেন না, জি স্যার। অ্যাডের জন্য ওরা টাকা দেয় নাই? জি স্যার। এর লাভ আছে, অনেক লাভ আছে। যেমন আমি সাইটে আসছি, একবার ওর কাউন্ট হয়েছে, অর্থাৎ গুগল ইন্ডেক্সিং এ কাউন্ট হয়েছে, কাউন্ট হওয়া মানে এই অ্যাডটা একবার দেখছে। জি এখন এই স্যার। একটা একবার দেখা কয়জনের কাছে দিছে, এই অ্যাডের মালিক গুগলে ইয়া দেয়, টাকা দেয়, গুগল আবার ওকে টাকা দেয়, কিংবা এই ইমেজটা সরাসরি অ্যাডের মালিকের থেকেও টাকা নিতে পারে, যে আমার সাইটে তোমার ইমেজ আমি শো করবো অনলি। এটা মূলত ডিজিটাল মার্কেটিং কিংবা এসইওর কাজ, যদি ভালো জানেন বলতে পারবেন, বুঝতে পারবেন। আমিও খুব একটা ভালো জানি না এই বিষয়ে, তবে এই যে অ্যাডটা শো হচ্ছে এই কারণে টাকা দিচ্ছে, ব্রাউজার কি তাহলে স্যার ওরা যে ফি দিচ্ছে। এতগুলো ছবি ওরা রাখতেছে, ওদের তো স্যার একটা বিশাল একটা হোস্টিং দরকার। হ্যাঁ স্যার। ওরা যে এত হাজার হাজার ইমেজ রাখতেছে, ওদের তো স্যার একটা বিশাল হোস্টিং এর দরকার হয়। হ্যাঁ বিশাল হোস্টিং এর দরকার, কিন্তু ওরা ইমেজ রাখে, দেখেন লারাভেল একটা ফাংশন ছিল, অর্থাৎ সব জায়গায় আপনি 10 কেবি 50 কেবির ইমেজ দেন কোনো সমস্যা নেই, ওরা এমন জিপ করে, ওরা 10 এমবি 50 এমবির, ওরা এমবি কে একদম কিলোবাইটে নিয়ে আসে। আর যদি দেখেন একটা লিংক আপনার ইউজ হচ্ছে রাখে, আবার দেখে এই লিংকটা ইউজ হচ্ছেই না 1-1.5 বছর 2 বছর, নির্দিষ্ট একটা টাইম আছে, তারপর ওইগুলো অটো ডিলিট হয়ে যায়, ট্রাস্টে চলে যায়, ট্রাস্ট থেকে পরে একাই রিমুভ হয়ে যায়। আর এত বড় একটা সাইট চালাচ্ছে, অবশ্যই ওদের এরকম কোনো জায়গা আছে রাখার। এই দেখেন এখানে কি কইছে, ড্রপ এন ইয়ার ওয়ান টু স্টার্টিং আপলোড হ্যান ত্যান 32 MB লিমিট। এখানে আবার ওদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওদের যদি লাইসেন্স করে নেন তাহলে আরো বেশি জায়গা দিবে আপনাকে, অর্থাৎ কোনদিন চলতে আপনাকে অবশ্যই কিছু না কিছু ফ্রি দিতে হবে প্রথমে, ফ্রি না দিলে আপনার সাইটেই আসবে না, তখন হচ্ছে গুগল র্যাঙ্কিং হ্যান ত্যান হবে না, আবার কিনবে কারা, যার বেশি দরকার হয় তারা কিনবে, আর যার নর্মাল দরকার হয় তাদের আসে দেখবে নিবে, এই যে অ্যাড শো করতেছে, কামাই অনেক আসে স্যার। আচ্ছা, শুধু অ্যাডের জন্য কি টাকা পাবে? আমরা যে ইউজ করতেছি ওটার জন্য ওরা ওরা টাকা পাবে না কোনো? না ইউজ করতেছেন এর জন্য কিসের টাকা পাবে, এতে তো টাকা পাওয়ার কোনো লাইন নাই। আর এই সবসময় ফ্রি বুঝে স্যার, পেইড কিছু করবে না স্যার। না, অনেকেই আছে, আপনার যদি এখানে অনেক ইমেজ রাখার প্রয়োজন হয় তখন পেইড, এই যে ক্রিড অ্যাকাউন্ট প্রিমিয়াম আছে, সাইন ইন আছে, এখানে পেইড করে রাখবেন। এটা বলতে পারেন এক ধরনের ক্লাউড, গুগল ক্লাউড আছে না, আমাদের জিমেলে কি 15 GB দেয়, তারপরে বেশি নিতে হলে কি কিনতে হয় না? জি স্যার। তাই। আর ওরা শুধু বাঙালির জন্য বিজনেস করে না, ওরা সারা পৃথিবীর জন্যই করে। বাঙালি তো ফ্রি সিনে, কিন্তু ওরা তো চুরি করে ক্র্যাক হ্যাক করে নিয়ে নেয় স্যার। ওই ক্র্যাকে বাঙালি নেটফ্লিক্সও ক্র্যাক করে ফেলে স্যার। আর দেখেন বিজনেস করতে গেলে কিছু বাকি পড়ে না, তো কিছু বাকি পড়বে, কিছু ঘায়ল হবে, কিছু লস হবে, কিছু চুরি হবে, এটা ওরা মাথায় রেখেই করে। আর আমরা এখন শিখতেছি, এখন কি আমরা কিনে নেব? না স্যার, যারা কাজ করে তারাই কিনে না, আর আমরা যদি শিখে সময় কিনবো স্যার। আচ্ছা যাই হোক, স্টার্টিং আপলোডে গিয়ে আমাদের ইমেজ কোনটা দেব, আমার মেইন ইমেজটা, এই যে চলে আসছে, ডোন্ট অটো ডিলিট। আপনি কি অটো ডিলিট করতে চান? কয়দিন পর কয় মাস পর হ্যান ত্যান এটা দিলে সে অটো ডিলিট হয়ে যাবে।
আর দরকার নাই, আমার অটো ডিলিট হওয়ার দরকার নাই, থাক। তারপর গিয়ে যে আপলোড হয়ে গেছে। এখন এখানে দেখেন টুকটাক ভালোই লিঙ্ক আছে, এখন কোনটা নেবেন? এটা হচ্ছে ওদের ইমেজ লিঙ্ক। তো এই ভিউয়ার লিঙ্কে আসবেন, দেখেন এখানে ভিউয়ার লিঙ্ক আছে, এইচটিএমএল ফুল লিঙ্ক আছে, থাম্বনেল লিঙ্ক আছে, যে থাম্বনেল লিঙ্কটা, বিবি কোড ফুল লিঙ্ক হ্যান ত্যান আছে। আমরা কি করে এইচটিএমএল ফুল লিঙ্কে যাব, গিয়ে আমার দরকার কোনটা? ইমেজের এতটুক দরকার নাই, কিন্তু আপনি এখান থেকে এতটুকু কপি করতে পারবেন না, খুব প্যারা। ফুলটা নিতে হবে দেখেন স্যার। আমি এইখান থেকে এতটুকু, এই যে আপনি এইখান থেকে এইটুকু দরকার, আপনি এতটুকু কখনোই কপি করতে পারবেন না। মানে আমি ট্রাই করছি, পারি নাই। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। স্যার কারণ কি, করা যাবে, এটা ফুল কপি করে আরেক জায়গায় পেস্ট করে ওখান থেকে সেটাই স্যার তো একটু করতে কাটিয়ে হবে, নিয়ে যেতে হবে। সেটাই করতে হবে, কিন্তু এইখান থেকে এতটুকু কপি আমার দরকার, এতটুক ইমেজটা, এতটুকু আমি কপি করতেই পারতেছি না। তো আমি কি নেব না, আমি পুরাই কপি করব। কপি করলাম, কপি করে আমার কোনটায় জানি ইমেজ আছে, এই যে এইটায় পেস্ট করে রাখবো। কিন্তু এটা আমরা কাজ করছি আপনার কথায়, উপরে আমরা পেস্ট করব। পেস্ট করে দেখেন ওদের অনেক এই সাইড লিঙ্ক হ্যান ত্যান, এটা মার্কেটিং, এতটুক দরকার নেই, আমরা এই এতটুক নেব। কাট করলাম, কপি করলাম, যা ইচ্ছা তাই করলাম। এখন এটার আর দরকার নেই, আমরা ফেলে দেব। এখন সোর্সের জায়গায় লিঙ্কটা বসাতে ফেলে হবে। দে, এই যে সোর্সের জায়গায় এখন আর আমার সাইট থেকে আসবে না, এখন আসবে কোত্থেকে? এই লিঙ্ক থেকে। এই লিঙ্ক কি HTTPI ইমেজ বিবি সাইট থেকে, এই যে ইমেজটা চলে আসছে। এখন আমি আমার সাইট থেকে এটা ফেলে দিই, ইমেজটা নাই কিন্তু। তারপর দেখেন আসার কথা, কই কই গেল? এই যে আসতে একটু দেরি হচ্ছে, কারণ কি এখন সাইট থেকে লোড হয়ে আসছে। এখন কথা হলো, যদি আমি নেট কানেকশন অফ করে দেই, ইমেজটা আর আসবে না। কিন্তু দুঃখের বিষয়, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। নেট কানেকশন অফ করে দিলে আপনারা হারিয়ে যাবেন। তো আপনারা দেখার ট্রাই করেন এইভাবে, তাহলে এইগুলাও। তো কি করবো এখন ফন্ট আমি? পাসামের মতো আর কি স্যার। হ্যাঁ, এইখানে আমি এখন বর্ডারটাও নিতে হবে, ফেসবুকটাও নিতে হবে। চলেন, কিছুই আর করার নেই, আমি দুইটা রিসেন্ট একসাথে আপলোড করে দেন স্যার, দুইটা একসাথে আপলোড করে দিলে শুধু লিঙ্কগুলো নিয়ে। দুইটা একসাথে আপলোড করে দিলে দুইটা একসাথে লিংক জেনারেট হওয়ার মধ্যে কপি করতে হবে। আপনি যদি প্যারা মানে চাইলে যার যেটা ভালো লাগে করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এই যে একটা, হয় না কেন? png ফাইল নেম, ওকে হাউ, আচ্ছা বিভিন্ন লিংকের কারণে হচ্ছে নাকি? রিফ্রেশ দিয়ে আবার দেন। মানে এই যে ফেসবুকের নাম পাইছে এই কারণে হচ্ছে নাকি? হওয়ার তো কথা। রিফ্রেশ দিলাম, আবার দিলাম, এই যে পাইছে। আসছে, অটো ডিলিটের দরকার নেই, এই যে আগের মতোই HTML ফুল লিংকটা আসছে। এইখানে কপি, আমার ইমেজটা এইখানে একটু রাখি আগে। আমার দরকার এই সোর্সের এইটুকু, কপি কন্ট্রোল জেড, পেস্ট। ওকে, আমার বর্ডারটার দরকার, রিসেট, রিফ্রেশই দেই। আমার এই বর্ডারটা দরকার, কপি। দেখেন কাজ কিন্তু সহজ, কিছুই নাই, কিন্তু আমার এই একটুই একটা ফাইল লাগবে। এটা কোথায়? তারপরে কি লাগবে? আর এই তো, হ্যাঁ এটা পরে আরো ইমেজ গুলা হোস্টিং এ রাখতে হবে, কিভাবে অ্যাড করতে হয়, খুব একটা বেশি কাজ না আমাদের।
এটা হচ্ছে কাজ। তো যা দেখালাম আশা করি আপনি এর মধ্যে বুঝতে পারছেন কিভাবে কপি করে নিতে হয়। এই যে আমার সব আসছে, আমি এখন এখান থেকে আমি সব ফেলে দেব, বর্ডার হ্যান ত্যান দরকার নেই এখন আমার। আর ওইটা দিয়ে তো আমি কাজই করছি। দেখেন সব কিছু আমার চলে আসছে ঠিকঠাক মতো। এগুলার লিঙ্ক ক্লিক করলে দেখেন একটা ডেড লিঙ্ক। যদি অন্য একটা পেজে নিতে চান কি করবেন, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো এটা এখন আমরা কপি করব পুরোটা, কপি করে 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 এই যে আমরা আবার কোথায় যাব এখন আমাকে বলেন। এখন আমি এখান থেকে কোথায় কোথায় যাব? সেটিংসে, প্রথমে সেটিংসে স্যার, সেটিংসে, তারপর তারপরে স্যার অল সেটিং, অল সেটিংস, তারপর নিচে যেতে থাকবেন স্যার, এই জেনারেল দেখবেন, তারপর নিচে যাবেন, তারপরে তারপর এখানে এখানে পেস্ট করে দিবেন। এটা ডিলিট করে দিলাম, ধরেন এটা নাই আমার। তারপর কি করব? আবার ক্রিয়েট নিউ স্যার, ক্রিয়েট নিউ, এখানে একটা নাম দেব, নাম, তারপরে এর এটা মধ্যে পেস্ট কি করে করব, দিবেন, পেস্ট পেস্ট করে করে দেব। দেন। এই দেখেন এখন কিন্তু ইমেজ চলে আসছে আমার, দেখছেন? জি স্যার, তারপরে এখানে কি করব, ওই নামটা সেট করে দিতে হবে স্যার, কোনটা হ্যাঁ থেকে পাঠাবে। একটার জন্য দিলেও হবে, যদি নতুন খাইলে তারে পাঠাইতে চান তাইলে হবে, আর যদি রিপ্লে ফরওয়ার্ড দিতে চান তাদেরও দিতে পারেন। কই কই কই, এই যে এটা। আর একটা দেওয়ার উচিত ছিল 3-4টা, যাতে একসাথে সেট করতে পারি, তা দেয় নাই। আর দুইটা আলাদা আলাদাও কিন্তু সেট করতে পারেন। এই যে হয়ে গেছে, এখন কি কম্পোজ, এই যে চলে আসে। আচ্ছা দেখি তো, আমি একটা মেইল পাঠায় দেখি চেক করে। সেন্ট, দেখি আসছে নাকি। এটা আমার মেইল, কই সেন্ড হয়েছে, আসে না কেন, দেখি সেন্ট মেইলে চেক। ওকে, এটাই তো সেটা না। আবার একটু রিফ্রেশ দিই আমি, এই যে আসছে। দেখেন আমার সাবজেক্ট টাবজেক্ট সব আছে, এই যে ইমেল সিগনেচারটা চলে আসছে। এখন এটা যদি আমার লিঙ্কেবল হয় তো আমার বিভিন্ন সাইটে যাইতে পারবো। এইখান থেকে ক্লিক করলে দেখেন একটা পপ আপ ওপেন হচ্ছে, আমি তাকে সরাসরি মেইল করতে পারবো, আর আলাদা লিখতেও হচ্ছে না। এই মেইলটা এখানে সেট হয়ে গেছে, সুবিধা আছে না? জি স্যার। তো এই হচ্ছে ইমেল সিগনেচারের ব্যাপার। আর ভাইয়া ইমেল, এখানে আপনি ইমেল দুইটা ইউজ করতেছেন না? হ্যাঁ ওকে। আমার দুইটা করা যায়, দুইটা ইমেল। ক্রিস্টানে এটা মেলে ক্লিক করলে স্যার এটা কাজ ছবি আসে স্যার। বুঝি না স্যার, আবার বলেন। ওই স্যার মেইলটাতে ক্লিক করার পরে একটা ওই আরেকটা মেইল করার বক্স আসছে, যে ওইটাতে হ্যাঁ, ছবিগুলো কার আসছে? ছবিগুলো হচ্ছে যেটা আমি ক্রিয়েট করছি, যেই মেইল থেকে পাঠাবো মেইলে ওইটা। জি স্যার। দেখেন এইটাতে আমি মেইল সেট করছি না, জি স্যার। এইটা আমার। আরেকটা বলতেছে, আপনার ছবিটা বলতেছে। না স্যার, ও ক্রোমের কথা বলতেছেন স্যার। ও ক্রোমে, ক্রোমে আমার ছবি আমি সেট করে রাখছি না, আমি কাউরে মেইল পাঠালে আমার ছবি যাবে। এই দেখেন এইটা আমার মেইল, তো জি এইখানে স্যার। আমি কম্পোজ দিয়ে কাউরে মেইল পাঠালে এই যে আমার সব ইয়াটি আসছে। স্যার এটা আপনার মতো লাগতেছে না স্যার। এই মিয়া কি বলেন, ভাইয়া ঠিক কথা বলছে। আমার মতো লাগতেছে না? না কার মতো লাগে? ভাই আপনার ফেসবুকের ছবি আর এই ছবির মধ্যে একটু পার্থক্য আছে তো ভাইয়া। এটা এটা মনে হয় ক্লাস 9-10 এর ছবি। হ্যাঁ না, এইটা হচ্ছে আমার 2017 সালের ছবি, ওই যে অনেক আগে স্টুডিওতে যা উঠছিলাম 2017 সালে। আর এটা 20 সাল, 3 বছর আগে। তো তো স্যার 17 থেকে 20 আছে 3 বছর স্যার। ওই 17 না 18 মনে নাই। আর ফেসবুকে তো ওই ফোন টোন দিয়ে তোলা হয়, অমনি দেওয়া হয়। আর এইটা হচ্ছে কোথেকে জানে উঠাইছিলাম, ওরাই একটু কি কি করছে। এখন ফরমাল বোঝেন না, কইরা দিছে অমনি আছে, ওইটা চেঞ্জ করে নাই। এই হচ্ছে কথা। স্যার স্টুডিওতে ছবি তুললে নিজের নিজে চিনা যায় না কিরকম পুরো স্যার। এই হচ্ছে অবস্থা। তো ওই প্রথম দিকে একটু অ্যাপ্লাই ট্যাপ্লাই করতাম ট্রিপলি নিয়া,
তো এই কারণে একটু ছবি টবি লাগতো, ওই কারণেই তুলছিলাম। এখন আর লাগে না। দেখা এই কারণে আর গরজও নাই, চেঞ্জও করি নাই। এটা একটা আমার একটু ফর্মাল ছবি টবি টাইপের, দেখে এইখানে যদি ফর্মাল টর্মাল কোথাও দরকার হয় তাহলে একটু পাঠিয়ে দেই। স্যার যাই আমরাও হোক, তাহলে আমাদের একটা একটা সেট করে রাখবো স্যার। একটা একটা সেট করবেন মানে এখন তো কাজ করবেনই, রাত্রের মধ্যে কাজ করে আমাকে প্রত্যেকটা মেইল একজন করে পাঠাবেন।